আচ্ছা, আজকে আমাদের পঞ্চম এবং শেষ ক্লাস। এই ক্লাসের শুরুতেই আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ভিডিও মেকিং এবং হচ্ছে অডিও এডিটিং। বিষয়টা আসলে কি? হ্যাঁ, কিভাবে আমরা একটা পাওয়ার পয়েন্ট স্লাইড থেকে একটা ভিডিও তৈরি করব। আমি একটা নতুন পাওয়ার পয়েন্টের একটা ফাইল নিই, হ্যাঁ, তাতে হচ্ছে কাজ করাটা আর একটু ইজিয়ার হয়। তো আমি একটা নতুন পাওয়ার পয়েন্টের ফাইল নিচ্ছি। একটা নতুন পাওয়ার পয়েন্টের ফাইল আসলো, আমি একটা নতুন স্লাইড নিলাম, একটা ব্ল্যাঙ্ক স্লাইড। এখানে আমি একটা প্রথমে আমাকে তো আগে ভিডিও কন্টেন্টটা বানাতে হবে, তাই না? তারপরে না আমি ভিডিওটা মেক করতে পারবো, কিংবা এটাকে বলে রেন্ডারিং। ভিডিওর বেলায় এটাকে বলে রেন্ডারিং। তো এই রেন্ডারিং করার আগে আমি আসলে ভিডিওর কন্টেন্ট গুলো আগে সেট করি। তারপরে হচ্ছে গিয়ে আমি ভিডিওটা কি করে পাবলিশ করব কিংবা রেন্ডার করব এটা আমরা দেখব। আচ্ছা, আমি একটু দেখি তো আমার এখানে কোনো জিআইএফ আছে কিনা, আমি একটু দেখে নিই, তাতে হচ্ছে একটু সুবিধা হয়। আম, হ্যাঁ, একটা জিআইএফ আমি পেয়েছি, দেখি জিআইএফটা আমি ইউজ করি। হ্যাঁ, ধরেন হচ্ছে আমি এই জিআইএফটা নিলাম। হ্যাঁ, এখানে কি দেখা যায়, একটা লোক কাজ করছে, দিন যায়, মাস যায়, বছর যায়, সে কাজ করেই যাচ্ছে, তাই তো? ধরেন হচ্ছে আমি একটা কন্টেন্ট তৈরি করব এরকম, মানে ভিডিওটা এরকম হবে যে লেখা আসবে ওয়ার্ক হার্ড, হ্যাঁ, তারপর হচ্ছে এরকম কিছু কথাবার্তা আসবে, হ্যাঁ, এবং এটা একটা ভিডিওর মতো তৈরি হবে। তা আমার তো হচ্ছে এটা এরকম, তাই তো? এরকম আমি এটাকে একটু টেনে টুনে হচ্ছে একটু সমান করি আর কি, স্ক্রিনের সমান করি। ধরেন হচ্ছে এটা এরকম হলো, এখন এই জায়গা তো খালি আছে, তাই না? এই জায়গাটা তো খালি আছে। এখন মজার ব্যাপার হচ্ছে এখানে কালারও আছে দুইটা। তা আমি এটা কি করে সলভ করতে পারি বলেন তো? কে পারবেন আমাকে সলিউশন দিতে? আচ্ছা, আমিই বলি। সেটা হচ্ছে এই, আমি এখানে একটা শেপ নিব, এটার জন্য একটা শেপ নিব, হ্যাঁ, দুইটা শেপ নিব। কালার ড্রপার। হ্যাঁ, কালার ড্রপার দিয়ে, রাইট রাইট। ড্রপার দিয়ে আমরা কাজটা করতে পারি। আমি হচ্ছে আউটলাইনটা অফ করে নিয়ে আগেই। তো এটাকে কি করব, যে আই ড্রপার দিয়ে, হ্যাঁ, এই নিয়ে নিলাম, তাই তো? তো এখন কি মনে হচ্ছে? মনে হচ্ছে না এটা এটা সেম, একদম অবিকল অবিকল মিলে যায়, তাই তো? একদম মিলে যাবে। এবং আমি এটাকে কি করব, পিছনে পাঠিয়ে দিব। পিছনে পাঠিয়ে দিই, সেন্ড ব্যাক। যায়নি, একটু আবারও দেখি। রাইট ক্লিক, সেন্ড ব্যাক। কি ব্যাপার, যাচ্ছে না কেন? হ্যাঁ, গেছে। এই তো। এবং এটাকে কি করতে হবে, এটা একটু মনে হয় একটু বেশি নিচে চলে গেছে, এটাকেও হচ্ছে ঠিক করে দিই। সমস্যা নেই। হ্যাঁ, এবার আরেকটা শেপ নিই আমি। এই যে শেপ নিলাম, এটাও আরেকটা শেপ নিয়ে এতটুকু পর্যন্ত রাখি। রাখলে কি হবে, এটাকেও আমি হচ্ছে আউটলাইনটা অফ করে দিয়ে আই ড্রপার থেকে এই যে এই ব্যাকগ্রাউন্ডটা নিব, তাই তো? এই কালারটা নিব, নিলাম। এবং এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি এবং এটাকেও কি করব, পিছনে পাঠিয়ে দিব, তাই তো? এটাকে যদি পিছনে পাঠিয়ে দিই তাহলেই কিন্তু আমার কাজটা ক্লিয়ারলি হয়। এই তো, হয়ে গেছে। মনে হচ্ছে না এখন এটা একটাই ইমেজ, এরকমই তো মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, ইয়েস স্যার। এটাকে কি করলাম, এটাকেও সিলেক্ট করলাম, এখন এটাকে গ্রুপ করে ফেলতে হবে, আদারওয়াইজ দেখা যাবে আমাদের কাজ করতে গিয়ে আমরা প্রবলেম ফেস করব। তো আমি এইটাকে, এই যে জিআইএফ টাকে সিলেক্ট করলাম, শিফট প্রেস করে এই শেপটাকেও নিলাম, এবং শিফট প্রেস করে নিচের এই শেপটাকেও নিয়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এখন যদি আমি স্ক্রিনটাকে বড় করি, দেখেন তো মনে হচ্ছে না যে একটা ইমেজ, হচ্ছে না একটা ইমেজ? ইয়েস স্যার। ঠিক আছে, দেখেন এই ইমেজটা জিআইএফ এর মধ্যে কি, এই যে টাইম যাচ্ছে, এখান থেকে সূর্য উঠছে, রাত হচ্ছে, লোকটা কাজই করছে, ঠিক আছে? তো এখানে আমি কি করলাম, আমি এখানে কি করব, আমি একটা বর্ডার থেকে আমি এখানে লিখছি, ধরেন কি লিখবো বলেন তো? আপনাদের পক্ষ থেকে একটা কথা আসুক, কি লিখলে ভালো হয় বলেন তো দেখি।
আচ্ছা আমি লিখি তাহলে ওয়ার্ক হার্ড। ঠিক আছে, এই কথাটা আসবে। তারপর কি আসবে বলেন তো দেখি? বলেন, কেউ কথা বলেন না কেন? আইডিয়া নাই মাথায়? আচ্ছা সমস্যা নাই, আইডিয়া নাই থাকতে পারে, সমস্যা নেই। বোল্ড করে দিলাম, এটাকে কোন অন্য কোনো একটা কিছু দিই, হ্যাঁ? যেমন হচ্ছে যে ওয়াও, কিংবা কি দিব, এটাই দিই। অনেক বড়, একটু ছোট করে দিই লেখাটাকে, এবং এটা একদম বাইরে চলে গেছে, তাই রে। সিলেক্ট করলাম, এটা কোথায় আনবো? ওয়ার্ক হার্ড। এখন এখানে একটা অ্যানিমেশন সেট করি আমরা। অ্যানিমেশনে যাই, অ্যানিমেশন থেকে কোন অ্যানিমেশন দিব? একটা অ্যানিমেশন দিব, হ্যাঁ? জাস্ট ধরেন এটাকে দিলাম, এই যেভাবে আসবে। তার মানে এটার ব্যাপারটা কি দাঁড়াবে? ক্লিক করলাম, এই যে আসলো, অ্যানিমেশনটা আসলো, তাই তো? এবার এই অ্যানিমেশনটাকে আমি কি করব, একটু বড় করে দিই, যেন আদারওয়াইজ এখানে অ্যানিমেশনটা যতটুকু সময়ের, ঠিক ততটুকু সময় পর্যন্তই আসলে আমার এই ভিডিওটা তৈরি হবে। তা আমি এর ডিউরেশনটাকে কি করি, একটু বাড়িয়ে দিই। বাড়িয়ে দিয়ে এটা কত করব? ধরুন হচ্ছে 70 তে দেই। 70 দিলাম, আর কি করব? হ্যাঁ, আর কিছু করলাম না। ধরেন এতটুকু খুব ছোট্ট একটা ভিডিও আমি তৈরি করতে যাচ্ছি। আপনি চাইলে এই যে এখানে তো আমি মাত্র একটা করেছি। মানে একটা স্লাইডের মধ্যে আমি কাজগুলো করেছি। আপনি চাইলে আরো একটা স্লাইড নেন। ধরেন হচ্ছে আরেকটা নিলেন স্লাইড। সেখানে হচ্ছে আপনি কি করবেন, ধরেন এখন যদি আপনি ডিফারেন্ট স্লাইড নিয়ে কাজ করেন, হ্যাঁ? তখন আপনি কি করবেন? এটাকে তো হচ্ছে আপনার আহ, আসবে, আবার তো অ্যানিমেশনটা সরিয়েও ফেলতে হবে, তাই না? তাহলে সেটা কিভাবে করব আমরা, বলেন তো দেখি? একটা অ্যানিমেশন দিলাম, তারপর হচ্ছে আরেকটা অ্যানিমেশন দিতে চাই আমি, এখানে কিভাবে দিব? অ্যাড অ্যানিমেশন। রাইট, অ্যাড অ্যানিমেশনে যাব। তারপর তারপরে অ্যানিমেশন সিলেক্ট করব। হ্যাঁ, এই যে এক্সিট থেকে সিলেক্ট করতে হবে, হ্যাঁ? তো ওইখানে কি ছিল, র্যান্ডম বার, আবারও দিচ্ছি র্যান্ডম বার। তাহলে ইস্যুসটা কিরকম হবে? ক্লিক করলে আসলো, ক্লিক করলে চলে গেল, এই তো। আচ্ছা, এখান থেকে আমি একটু অ্যানিমেশন প্যানে যাই এবং এটাকে কি করব, একটু আফটার প্রিভিয়াস দিই, গেল। তারপর হচ্ছে এখানে আমি একটা ট্রানজিশন সেট করি। ট্রানজিশন দিব না, সরি, এখানে কোনো ট্রানজিশন থাকবে না, নানি থাকলো। আর তারপর হচ্ছে আমি আরেকটা নতুন কিছু লিখি, বলেন তো কি লিখবো? একটা নতুন কথা বলেন তো, আপনাদের থেকে আসুক একটা কথা, কি লিখবো? কি লেখা যেতে পারে, আমারও তো মাথায় আসতেছে না। 24/7 হ্যাঁ রাইট, 24/7, 24/7, এই তো। ধরেন এইটাই থাকলো, যদিও আমার এখানে ফন্টটা খুব বাজে লাগতেছে, এই ফন্টটা মনে হয় না দিলেই ভালো হতো, তারপরে দিলাম, যখন দিলামই, সমস্যা নেই। এবং এটাতে হচ্ছে আমি আর একটা কি করব, অ্যানিমেশন দিব। ধরেন এখানে হচ্ছে আমি সেম অ্যানিমেশন দিলাম, অ্যাড অ্যানিমেশন থেকে কি করব, নতুন আরেকটা অ্যানিমেশন দিলাম, দুটো অ্যানিমেশন, এবং এটাও হচ্ছে গিয়ে আফটার প্রিভিয়াস। ধরেন হচ্ছে আমার এখানে দুটো কন্টেন্ট রেডি হয়েছে, এবার আমি এটাকে কি করব, ভিডিও বানাতে চাই। কিভাবে বানাবো? ফাইলে যাব, ফাইলে গিয়ে এই যে সেভ এজে গেলাম। ধরেন হচ্ছে ডেস্কটপে আপনি এটা রাখতে চান, তো ডেস্কটপে যান। ডেস্কটপে যাওয়ার পর আপনি দেখবেন যে এখানে হচ্ছে কি আছে, ফাইল নেম, অর্থাৎ এইটা কি নামে আছে। তা আপনি এটার ধরেন হচ্ছে নাম লিখতেছেন ভিডিও, হ্যাঁ? জাস্ট রিনেম করলেন, রিনেম করে এটার নাম দিলেন ভিডিও। তারপর হচ্ছে আপনার দেখেন তো সেভ অ্যাজ টাইপ, তাহলে এখানে কি আছে, এটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড নামে, এটা ফরম্যাটটা কি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তা আপনি এখানে যদি যান, ক্লিক যদি করেন, তাহলে দেখবেন এখানে আরো অনেকগুলো ফরম্যাট আছে, যে আমরা পিডিএফ ফরম্যাটের সাথে সবাই পরিচিত। তারপর হচ্ছে এখানে আরেকটা ফরম্যাট আছে 97 to 2003, মানে হচ্ছে আপনি যদি কখনো জানতে পারেন যে আপনি প্রেজেন্টেশনটা যেই জায়গায় গিয়ে দিবেন,
সেইখানে আপনার খুব ওল্ডার ভার্সন মানে ওই যে 97 থেকে 2003 এই ভার্সনের কি বলবো অফিসটা ইনস্টল করা। হ্যাঁ, আপগ্রেডেড ভার্সনটা নাই। তখন আপনি আপগ্রেডেড ভার্সন কিন্তু ওইখানে গিয়ে মানে ওপেন করতে পারবেন না। তো আপনি তখন কি করেন? এই ফরম্যাটে আপনি চাইলে সেটাকে সেভ করে নিয়ে যেতে পারেন। হ্যাঁ, তাতে তখন কাজ হবে। তারপর এখানে আরো কিছু আছে, পিডিএফ আছে। আপনি চাইলে এটা পিডিএফ আকারে রাখতে পারেন। হ্যাঁ, আপনি চাইলে এটাকে হচ্ছে জেপিইজি বানাতে পারেন, মানে হচ্ছে এটা ইমেজ আকারে আপনি বের করতে পারেন, এটা পিএনজি নামে বের করতে পারেন। তবে আমি যেটা চাই সেটা হচ্ছে এমপিইজি ফর ভিডিও। হ্যাঁ, এটা ভিডিও হবে তখন। আমি জাস্ট এটাকে সিলেক্ট করে দিলাম এবং দিচ্ছি সেভ। সেভ দেওয়ার সাথে সাথে দেখেন নিচের দিকে কি লেখা, ক্রিয়েটিং ভিডিও। হ্যাঁ, তারপর হচ্ছে ভিডিও ডট এমপি ফোর এবং একটা মিটার এদিকে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে রেন্ডারিং বলে, ভিডিও রেন্ডারিং। তো দেখি হচ্ছে এইটা কিভাবে রেন্ডার হয়। ভাই আমরা দেখতে পাই নাই যে কোথায় ইয়ে হচ্ছে আচ্ছা, আমি আবারও রেন্ডারিং। করবো, আবারও করবো, ডোন্ট ওয়ারি। তো এই যে রেন্ডার করা কিন্তু শেষ। আমি একটু দেখি তো আমার এটা রেন্ডার হয়েছে কিনা। এই যে আমার ভিডিও নামে একটা ভিডিও রেডি হয়েছে। আমি জাস্ট ওপেন করে দেখি তো এটা কি হয়। দেখেছেন যে ওয়ার্ক হার্ড 24/7 এসেছে, চলে গেছে। এখন আমার টাইমিংটা ভালো করে সেট করে দেওয়া হয় নাই বিধায় এগুলো এসে সাথে সাথে চলে যায়। কিন্তু আমি চাইলে কিন্তু আমার টাইমার গুলো সেট করতে পারবো, তাই না? সেট করে আমি হচ্ছে এটার কোয়ালিটিটাকে আরো বেটার করতে পারি। আসেন এবার আমরা এটা আবারও দেখি। ঠিক আছে, আমি একটু টাইমারটাও ঠিক করে দিই এবং হচ্ছে রেন্ডারটা আবারও করি। অ্যানিমেশন প্যানে যাই, অ্যানিমেশন প্যানে গিয়ে এটাকে ডিলে করব, তাই তো? আসলো সাথে সাথে চলে গেল, এটা তো হলো না, ভালো হইলো না। এটা হচ্ছে মিনিমাম হচ্ছে কত সেকেন্ড থাকবে বলেন তো দেখি? 2 সেকেন্ড থাকবে। এই দেখেন প্রথমটা স্টার্ট হবে, 2 সেকেন্ড পরে গিয়ে এটা শুরু হবে। আবার এটা চলে যাবে। চলে যাওয়ার পর এটাও হচ্ছে আমি কি করলাম, 2 সেকেন্ডের গ্যাপ দিচ্ছি এর মাঝখানে। ডিলে থেকে 2 সেকেন্ডের গ্যাপ, এই যে দেখেন 2 সেকেন্ডের গ্যাপ। এবার হচ্ছে আমি আবারও এটাকে রেন্ডার করা শুরু করি। সেভ অ্যাজ হচ্ছে ডেস্কটপে রাখতে চাই, যেখানে খুশি আপনি চান, আপনি যেখানে রাখতে চান ওটাই ঠিক আছে। তো আমি ডেস্কটপেই রাখবো যেন আমি দেখাতে পারি। তারপর হচ্ছে এই যে আহ, এটাকে ধরেন হচ্ছে ভিডিও, সরি আরে কি করলাম এটা, ভিডিও 2। এখান থেকে ওই যে এমপিইজি ফোর ভিডিও, হ্যাঁ, এমপিইজি ফোর ভিডিও এটাকে সিলেক্ট করব, এই ফরম্যাটটাকে সিলেক্ট করব। তারপর হচ্ছে আমি সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর এই যে দেখেন রেন্ডারিং হচ্ছে, দেখতে পেরেছেন? রেন্ডারিং হতে থাক, আমরা অপেক্ষা করতে থাকি। রেন্ডারিং খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ এখন আমি খুব বেশি কন্টেন্ট নাই তো, আর খুব বেশি হচ্ছে আমি অ্যানিমেশনে সেট করি নাই, দ্যাটস ওয়াই এটা তাড়াতাড়ি হচ্ছে। যদি আপনার কন্টেন্টটা অনেক বেশি হয় তখন হচ্ছে রেন্ডারিং হতে একটু টাইম লাগবে। কাজেই ওখানে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, জাস্ট আপনি ওয়েট করতে থাকবেন। ভাইয়া রেন্ডারিং হচ্ছে, এটা সিগন্যাল দিচ্ছে কোথাও? হ্যাঁ হ্যাঁ, নিচে একটা মিটার ছিল বুঝছেন, নিচে একটা ও, মিটারের মতো হচ্ছিল। আপনি যখন রেন্ডার দিবেন তখন আপনি দেখতে পারবেন এই মিটারটা সামনের দিকে যাচ্ছে। বুঝতে পারছেন? জি আচ্ছা। জি, এটা আপনি নিজে দিয়েন, তারপর অথবা ভিডিওতে তো আপনি দেখতেই পাবেন। হ্যাঁ, ভিডিওতে দেখতেই পাবেন। আচ্ছা, আমি দেখি হচ্ছে এটা হয়েছে কিনা, দেখি তো এটা আরেকটু কোয়ালিটি ফুল হওয়ার কথা এতক্ষণে। এই যে আসলো, 2 সেকেন্ড, 1 2 থাকবে, চলে যাবে, আবারও আসবে আরেকটা, 1 1 2 চলে যাবে। দেখেছেন? আরেকটু ভালো হলো না ব্যাপারটা? হ্যালো? জি ভাই, আরেকটু আগের চেয়ে একটু ভালো হয়েছে, হ্যাঁ। হ্যাঁ, টাইমিংটা বেশি হয়েছে এই জন্য। টাইমিংটা ঠিক হয়েছে। এবার হচ্ছে আপনার পছন্দ মতো। আপনি আসলে টাইমিং কি বেশি রাখতে চান না কম রাখতে চান না কি করতে চান না করতে চান, সেটা হচ্ছে আপনার কনটেন্ট এবং যে আপনার যে টার্গেট অনুযায়ী আপনি সেটাকে সেট করবেন। তা আমরা বুঝতে পারলাম যে আমরা চাইলে ছোট ছোট ভিডিও, ছোট না বেশ বড় ভিডিও তৈরি করা যায়। আপনি চাইলে এটা দিয়ে 10-15 মিনিটের ভিডিও বানাতে পারবেন। কিভাবে বানাতে পারবেন? আমি ব্যক্তিগতভাবে, আমি যেহেতু একজন স্ট্যাটিস্টিশিয়ান ছিলাম, তা আমি প্রথম দিকে চেয়েছিলাম যে আমি স্ট্যাটিস্টিক্স এর যেই টপিক গুলো আছে সেগুলো মানুষ অনেক কঠিন করে পড়ায়। আমার কাছে এই বিষয়টা সবসময় আমার কাছে খুব কষ্ট লাগতো যে এত সহজ একটা টপিক এত কঠিন করে কেন বলে। হ্যাঁ, দেখা যাচ্ছে দুনিয়াটা ঘুরে নিয়ে এসে পরে এসে বলে এইটা মানে এইটা।
আর আমরা পুরো ক্লাস বোকার মতো তখন তাকায় ছিলাম। পরে একজন আরেকজনের মুখের দিকে তাকাই। এটা বলার জন্য এত কথা কেন বলা লাগলো? তো এই যে ছোট, ছোট টপিককে বড় করে এক্সপ্রেশন দিয়ে হচ্ছে বুঝাইছে আমাদেরকে। আমার কাছে খুব কষ্ট লাগছে। আমি চাইছিলাম যে এটার একটা টিউটোরিয়াল বানাবো। হ্যাঁ? স্ট্যাটিস্টিক্স এর উপর বেস করে আমি টিউটোরিয়াল বানাবো। তো আমি কিন্তু টিউটোরিয়াল গুলো কিন্তু পাওয়ার পয়েন্টে বানিয়েছিলাম। বুঝতে পেরেছেন? ওই টিউটোরিয়াল ভিডিও গুলো আমি সব পাওয়ার পয়েন্টে বানিয়েছি। এখন আপনি হয়তো আমাকে কোশ্চেন করতে পারেন যে তানভীর ভাই আপনি তো আমাদেরকে একটা নিঃশব্দ মানে এখানে কোনো সাউন্ড নাই এরকম একটা ভিডিও বানাতে কিভাবে হয় সেটা দেখালেন। কিন্তু আপনি যখন ভিডিও বানিয়েছেন নিশ্চয়ই সেখানে সাউন্ড ছিল। সেখানে নিশ্চয়ই পিছনে একটা হালকা মেলোডিয়াস একটা সাউন্ড ইফেক্ট আপনি দিয়েছেন। তারপর হচ্ছে আপনার নিজের ভয়েসকে আপনি সেখানে এড করেছেন। কিভাবে করেছেন? সেটা কি আদৌ করা যায়? হ্যাঁ, সেটাও কিন্তু করা যায়। আমরা সেটাও করব এখন। কিভাবে? আমাদের ধরেন হচ্ছে আগে তো হচ্ছে একটা ভয়েস লাগবে, তাই তো? আচ্ছা আমি এখানে এটা অন করি। এটা অন করার পর আমি এটা কি করব? আচ্ছা, এটা এখানে একটা কোশ্চেন ছিল। এখন করব নাকি ক্লাসের শেষে করব? শেষে করেন। শেষে আচ্ছা, হ্যাঁ, শেষে ওকে। সময় থাকবে যেহেতু আমরা শেষে এটা নিয়ে আলোচনা করতেই পারবো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা সাউন্ড ইফেক্ট দিব কি? মানে আমরা এটা কোথা থেকে সাউন্ডটা করব আরকি। তো আপনি খেয়াল করে দেখেন, আমি যদি একটু ইনসার্টে যাই, ইনসার্টে যাওয়ার পর আমি এখান থেকে পাচ্ছি অডিও। দেখতে পাচ্ছেন? মিডিয়া থেকে অডিও। দেখতে পাচ্ছেন? অডিওতে যদি আপনি যান, অডিওতে গেলে আপনি কি পাবেন? এই দেখেন এখানে হচ্ছে অডিও অন মাই পিসি, রেকর্ড অডিও। আপনি যদি রেকর্ড অডিওতে যান, এখন আপনি যদি এখানে যেটা টিপ দিয়ে তারপর যে কথা বলেন কিংবা যাই বলেন এটা রেকর্ড হবে। কিন্তু আমার এখন রেকর্ড হবে না এটাতে। কারণ হচ্ছে আমার যে মাইক্রোফোনটা সেটা এখন কোথায় আছে? সেটা হচ্ছে এই আমার স্ক্রিন রেকর্ডারে দেওয়া আছে। কাজেই এখন আর আমি রেকর্ড করতে পারবো না। তবে আপনি যখন বাসায় প্র্যাকটিস করবেন তখন এখানে যদি আপনি এটাতে একটা ক্লিক করে হ্যাঁ, তারপর আপনি যা কথা বলবেন সব রেকর্ড হতে থাকবে। বুঝতে পেরেছেন? এবং আপনি তারপর যখন রেন্ডার দিবেন তখন দেখা যাবে যে আপনার ভয়েস সহ এটা রেন্ডার হয়েছে। বুঝাতে পেরেছি? জি ভাই, এটা কি প্রথমে আগে রেন্ডার করতে হবে না, তারপরে না, না, না। রেকর্ড? আপনি এখান থেকেই করবেন। সরাসরি করতে পারবেন। কোনো সমস্যা নেই। ঠিক আছে? এখান থেকে ফার্স্টে এখান থেকে রেকর্ডিং দেওয়ার পরে তারপরে গিয়ে রেন্ডার করব? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার ধরেন কনটেন্ট ডিজাইন করা শেষ। এখন হচ্ছে আপনি চাচ্ছেন আপনার ভয়েসটা এখানে থাকুক। আপনি নিজেও বলবেন ওয়ার্ক হার্ড 24/7 হ্যাঁ? এটা জি। আপনি বলবেন। তখন আপনি কি করেন? অডিওতে যান, রেকর্ড অডিওতে যান। তারপর হচ্ছে এখানে গিয়ে আপনি কথাটা মুখে বলেন। দেখবেন এটা রেকর্ড হয়ে গেছে। তারপর আপনি ওকে দেন এবং রেন্ডার দেন। ফাইলে গিয়ে রেন্ডার দেন। দেখবেন আপনার ভয়েসটাও এই ভিডিওর সাথে চলে এসেছে। ও বুঝলেন? আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এটা গেল। এখন আরেকটা কথা হচ্ছে যে আমি ধরেন হচ্ছে আমার ভয়েসটা দিতে চাই না। আমি চাই যে পিছনে একটা হালকা মেলোডিয়াস ব্যাকগ্রাউন্ডের একটা কিছু থাকুক। হ্যাঁ? কিংবা একটা হালকা একটা মিউজিক থাকুক। এখন কথা হচ্ছে আমি মিউজিক কোথায় পাবো? এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়েশ্চেন এবং এটাকে কিভাবে আমি এখানে এড করব। তো আমি মিউজিক পাওয়ার জন্য আমি কি করব? আমার জন্য সর্বোৎকৃষ্ট জায়গা কোনটা? গুগল। তা আমি কি করলাম? গুগলে লিখলাম যে ফ্রি মিউজিক ডাউনলোড, হ্যাঁ? গেলাম। তারপর হচ্ছে এই যে প্রথম যেটা হচ্ছে বেন সাউন্ড এটা খুব ভালো একটা ওয়েবসাইট আমাদের। এখানে হচ্ছে ফ্রি মিউজিক পাওয়া যায়। তা আমি হচ্ছে এখানে গেলাম। যাওয়ার পর আমি একটু অপেক্ষা করি। এই যে দেখেছেন? কত, কত মিউজিক এখানে আছে। এখানে কিছু, কিছু লেখা হচ্ছে পারচেজ। পারচেজ হলে হচ্ছে আপনার এটা ফ্রি না। আর যেগুলো সরাসরি ডাউনলোড লেখা সেগুলো সবই হচ্ছে ফ্রি। এখানে দেখেন এই যে এখানে টাইম ডিউরেশন দেওয়া আছে। এটা হচ্ছে ২ মিনিটের একটা সাউন্ড। আপনি চাইলে এটা হচ্ছে ট্রায়াল দিতে পারবেন। এই যে এখানে ক্লিক করেন। আমরা একটু শুনি, মিউজিকটা শুনি। ওরে বাবা! মানে এটা একটু ওই যে কি বলবো? একটু হিপ হপ টাইপের আরকি মিউজিক। আমার একটু মেলোডিয়াস দরকার, তাই না?
মেলোডিয়াস দরকার। দেখি তো মেলোডিয়াস পাই কিনা। দেখি একটু সানিটাতে ক্লিক করি। ইট সাউন্ডস বেটার, তাই না? এটা একটু ভালো লাগছে। তো আমি এটা ডাউনলোড করি। তারপর হচ্ছে ডাউনলোডে দিই। এই যে আমার এটা ডাউনলোড হচ্ছে। এটা বেশ বড় একটা ফাইল। হ্যাঁ, এটা প্রায় 1 জিবি না 1 এমবির মতো। তো এটা হতে থাক। এই তো হয়ে গেল। এবার আমি কি করলাম? বের হয়ে আসলাম এবং এখান থেকে আমি কি করব? এটাকে কিভাবে আনবো? এই যে আমার হচ্ছে ডাউনলোড এটা এসেছে। আমি জাস্ট এটাকে ড্র্যাগ করে নিয়ে আসলাম কোথায়? এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। ঠিক আছে? এই হয়ে গেল আমার ভিডিও এখানে চলে আসলো। এখন এখানে কিছু ব্যাপার-স্যাপার আছে। আমার এই ভিডিওটা সর্বসাকুল্যে কত সেকেন্ডের হওয়ার কথা বলেন তো দেখি? কত সেকেন্ডের হবে? এটা আচ্ছা, সর্বসাকুল্যে এর আগেরটা 10 কতটুকু? থেকে 10 10 সেকেন্ড। হ্যাঁ, এরকমই হওয়ার কথা। দেখি তো আগেরটা কতটুকু হয়েছিল? হ্যাঁ, এটা 10 সেকেন্ড ছিল। রাইট। হ্যাঁ, তো একদম পারফেক্টলি মিলে গেছে কথার সাথে কথা। এখন এটাকে আমরা আসলে আ ২ টা জিনিস দেখব। একটা হচ্ছে গিয়ে আমার এই ভয়েসটা সরি এই যে সাউন্ডটাকে কিভাবে আমরা এডিট করতে পারি, এটা আগে দেখব। যেমন হচ্ছে আপনার এখানে সাউন্ডটা কি অনেক বেশি আছে। যদি আপনি হাই করে দেন তাহলে হচ্ছে সাউন্ড অনেক জোরে আসবে। কিন্তু আমি তো জোরে চাই না। ঠিক আছে? আমি চাই হালকা একটা সাউন্ড আসুক। তো আমি জাস্ট এটাকে ভলিউমটা কমিয়ে দিলাম এবং আবার প্লে করলাম। কি মনে হচ্ছে? এখন আরেকটু ভালো লাগছে না? একটু সুদিং লাগছে না ব্যাপারটা? শুনতেছি না তো ভাইয়া। এখন শুনতেছেন? না, আমি সাউন্ড শুনতেছি না। কেউ শুনতেছেন না? কেউ কি শুনতে পাননি? না স্যার, আমরা কেউ শুনতেছি না। আচ্ছা। কোনো সাউন্ডই শুনি নাই মিউজিক। আচ্ছা। তাইলে হয়তোবা আপনারা শুনবেন না। কারণ হচ্ছে ওই ইয়াতে নাই। ওই সিস্টেমটা হয়তোবা এখানে নাই। জাস্ট যাক সমস্যা নেই। আপনি হচ্ছে এই এটাকে সাউন্ড হিসাবে আনলেন, হ্যাঁ? তারপর হচ্ছে এটাকে একটু কমিয়ে দেন। কমিয়ে দিয়ে তারপর হচ্ছে আপনি এটাকে এখন কি করবেন? প্লে করতে হবে তো, তাই না? আপনি অ্যানিমেশনে যান, অ্যানিমেশন থেকে এই যে প্লে যেন দেওয়া থাকে। এটা খেয়াল রাখতে হবে। এবং এটা প্লেতে আপনি যে অ্যানিমেশন প্যানে গিয়ে আপনি এটাকে কি করতে হবে? স্টার্ট উইথ প্রিভিয়াস এবং এটাকে উপরে নিয়ে যান। উপরে মানে সাথে সাথেই যেন শুরু হয়। তো স্টার্ট উইথ প্রিভিয়াস মানে এটা আপনার শুরু হওয়ার সাথে সাথেই ভিডিওটা শুরু হওয়ার সাথে সাথেই যেন প্লে হয়। এটার দিকে খেয়াল রাখতে হবে। এবং এটা দেখেন আপনি যদি এটাকে স্ক্রিনটা অন করেন দেখেন এই উপরে একটা আইকন দেখা যাচ্ছে, তাই না? জি, আইকন দেখা যাচ্ছে। আইকনটা দেখা যাচ্ছে। আইকনটা দেখা গেলে তো হবে না। তো আমি কি করব? এটাকে রাইট ক্লিক করে এটাকে কি করব? ব্যাকে পাঠিয়ে দিব, পিছনে। ক্লিক ইয়েস, করলাম, চলে গেল। এখন এটা আমার একদম কি আছে? কোনো ঝামেলা নাই। অরিজিনাল। একদম। এখন আমি কি করলাম? ফাইলে গেলাম। আবার রেন্ডার দিব। সরি। রেন্ডার দিলে তো হচ্ছে এটা বিশাল একটা আসবে, তাই না? অনেক বড় হবে। ভিডিওটা কমে যাবে। হ্যাঁ, ভিডিওটা বড় হয়ে যাবে। তো আমার এটা কি করা দরকার? একটু ট্রিম করা দরকার। ছেঁটে ফেলা দরকার আমার এই যে সাউন্ডটাকে আমি যদি ছোট করে ফেলতে পারি তাহলে কিন্তু আমার জন্য ভালো হয়। তো আমি কি করলাম? এটা যখন আমি সিলেক্ট করব তখন হচ্ছে যে প্লেব্যাক নামে একটা কি আসবে? একটা অপশন আসবে। সেখান থেকে আমি কি করব? যে ট্রিমে যাব। ট্রিমে যাওয়ার পর এই যে দেখেন এখানে কি আছে? ডিউরেশন লেখা কি? ২ মিনিট ২০ সেকেন্ড। হ্যাঁ? তারপর আরো কিছু ফ্র্যাকশনাল কিছু ডিজিট আছে। আপনি এটাকে কি করলেন? এই লাল দাগটাকে টেনে আপনি এটাকে কি করলেন? কত সেকেন্ডে আনবেন? ধরেন হচ্ছে গিয়ে ১০ সেকেন্ড। হ্যাঁ, ওকে তুমি। আচ্ছা এই যে ১০ সেকেন্ডে আনলাম। ধরেন এরকমই আসলো। সমস্যা নেই। কাছাকাছি হলেই হবে। তারপর আপনি কি করবেন? মানে এটাকে কেটে ফেলতেছেন। ১ম দিকের অংশটুকু থাকবে এবং পিছনের দিকের অংশগুলো কেটে ফেলা হবে। তারপর আমি ওকে দিলাম। খেয়াল করে দেখেন এখন কিন্তু এটা আর সেই ২ মিনিটের নাই। এখন এটা ছোট হয়ে গেছে। ঠিক আছে? ঠিক আছে। এখন আমি কি করব? ফাইলে যাব, সেভ দিচ্ছি। আমি এটা রেন্ডার করব আবার। কোথায় করব? ডেস্কটপেই করি। ডেস্কটপ থেকে কি করব? ভিডিও 3 এবং আমি এখানে কি করলাম? এই যে MPEG, হ্যাঁ?
একটু খেয়াল করবেন ভাইয়া এখানে একটা মিটার দিয়ে আমরা দেখব। MPEG ফোর হ্যাঁ, হ্যাঁ। এমপিইজি বলতে কি বোঝাচ্ছে? এমপিইজি? এটা দিয়ে যে কি বুঝায় এটার elaboration টা আমি করতে পারলাম না। হ্যাঁ? ও আচ্ছা, সমস্যা ঠিক নাই। আছে। এটা ভিডিও তো পাশে লিখাই আছে। এই যে ভিডিও। তার মানে ভিডিও হবে এটা দিয়ে। বুঝছেন? আচ্ছা, ওকে। আচ্ছা। তারপর হচ্ছে আপনি সেভ এ দেন। সেভ এ দেওয়ার পর এই যে রেন্ডার হচ্ছে। দেখেছেন? এই যে একটা মিটার। এই যে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এটা হতে হ্যাঁ, থাকবে। আস্তে এটা হতে থাকবে। তা আমরা একটু ওয়েট করি। দেখি এটা হতে একটু সময় লাগবে। তবে হয়ে যাবে খুব তাড়াতাড়ি। স্যার জি। এমপিজি হচ্ছে জেপিজি এর মতো, মানে মুভিং পিকচার এক্সপার্টস গ্রুপ। ও আচ্ছা। আপনি গুগল করছেন? জি। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। যাক আপনারা তো হচ্ছে গুগল মামার থ্রুতে এবং হচ্ছে যে আমাদের যিনি ম্যাম তার গুগল থ্রুতে স্যার আমাদের বেস্ট ফ্রেন্ড স্যার। হ্যাঁ গুগল আমাদের বেস্ট ফ্রেন্ড। রাইট। এই যে আমাদের কিন্তু রেন্ডার করা শেষ। এবার আমরা একটু দেখি তো ভিডিওটা কেমন লাগে দেখতে। এই যে আমার ৩ নাম্বার ভিডিও। আপনারা কি সাউন্ড শুনছেন? না স্যার। জি না স্যার, কোনো সাউন্ড শুনছি না। আচ্ছা এটা হয়তো আপনারা শুনবেন না। এটা হচ্ছে কি বলবো? আমার দুঃখ যে আপনাদেরকে সাউন্ডটা শোনাতে পারলাম না। সমস্যা নাই। আমি এটা যে করেছি না, এটা হচ্ছে আমি ভিডিওটা আপনাদের গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে? তাহলে যেন আপনারা এটা দেখতে পারেন ডাউনলোড করে। জি স্যার, থ্যাঙ্কস। ঠিক আছে? এই। আচ্ছা এখানে কিন্তু একটা প্রবলেম হয়েছে। একটা প্রবলেম কিন্তু হয়েছে। সেটা হচ্ছে এই, সেটা হচ্ছে যে আমি তো হচ্ছে ১ম স্লাইডটার মধ্যে হচ্ছে আমার সাউন্ডটাকে রেখেছি। ২য় স্লাইডটাতে কিন্তু এটা নাই। বুঝতে পেরেছেন? যখন ২য় স্লাইডটা আসলো ওইটা কিন্তু হচ্ছে কোনো সাউন্ড নাই এখানে। বুঝছেন? বুঝতে পেরেছেন? স্যার এটাতে সাউন্ড কি আমরা সেম ওয়েতে দিব? সেম ওয়েতে রাখা যাবে না। ঠিক আছে? রাখা যাবে না। এটা যখন আসবে ট্রানজিশন হয়ে যখন এটাতে চলে আসবে তখন সাউন্ড বন্ধ। এটা হচ্ছে গিয়ে একটা প্রবলেম। যখন আপনি মাল্টিপল স্লাইডে গিয়ে আপনি ডিজাইন করবেন তখন গিয়ে এটা প্রবলেম। কিন্তু আপনি যদি এই যে 24/7 এই কথাটাকে যদি আপনি এই স্লাইডেই রাখতেন, মানে হচ্ছে এই স্লাইডেই আপনার এই কথাটা আছে। তখন গিয়ে আপনার এই প্রবলেমটা হতো না। বুঝতে পেরেছেন? তা তাহলে আমার যদি ৫ টা স্লাইড থাকে তাহলে আমি এটা এই সাউন্ডটা আমার ৫ বার দেওয়া লাগবে যদি দিতে চাই হ্যাঁ, আরকি। কিন্তু সেটা তো ভালো হবে না। তাহলে বারবারই ১ম থেকে শুরু হবে। সাউন্ড না সাউন্ড এরও তো একটা মজা আছে, তাই না? স্যার মিউজিকটা আমরা যদি ওইভাবে ট্রিম করে দেই তাহলে লাভ নেই। লাভ আমরা নেই। শোনেন, যদি শোনেন। মিউজিক এটা খুব হ্যাসেল হবে। এটার শর্টকাটটা কি জানেন? এটার মজার ব্যাপারটা কি? আমি ধরেন হচ্ছে নতুন আরেকটা নেই এবং এগুলা ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে? এগুলো সব ডিলিট। এখন আমি কি করব? ওই যে আমি রেন্ডার করেছি না একটা ভিডিওতে? হ্যাঁ, ভিডিওটা যেটা রেন্ডার করেছি সাউন্ড ছাড়া, সেটাকে আমি নিয়ে আসবো এখানে। বুঝতে পেরেছেন? হ্যালো? জি, জি ভাই। হ্যাঁ, রেন্ডার ছাড়া ২ নাম্বারটা ছিল। তো আমি এটাকে নিয়ে আসি। টেনে নিয়ে আসি। টেনে নিয়ে এসে এখানে এসে ছেড়ে দিই। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে আমার ফার্স্ট ভিডিও। তাই তো? ফার্স্ট ভিডিও। এখন হচ্ছে আমি কি করলাম? আমার সাউন্ডটা কোথায়? সাউন্ডটা আমার কোথায় ডাউনলোড ছিল? ডাউনলোডসে যাব, তাই তো? এইটা আবার নিয়ে আসি এখানে। বুঝতে পেরেছেন? একবার রেন্ডার করে আমি ভিডিও বানালাম। আবার রেন্ডার করে আমি সাউন্ডটাকে আনলাম। ঠিক আছে? এবার আমি হচ্ছে এটাকে আবার ট্রিম করব। ট্রিম করে আমার যতটুকু দরকার ততটুকু রাখলাম। এই যে রাখলাম ধরেন হচ্ছে এটা কত সেকেন্ড রাখতে চাই? ধরেন হচ্ছে গিয়ে ১৩ সেকেন্ড ১৩ রাখতে চাই, হ্যাঁ? ওকে দিলাম এবং এটাকে কি করব? অ্যানিমেশনে সেন্ড যাব। টু ব্যাক। অ্যানিমেশন গিয়েছে এই যে আগে প্লে। ঠিক আছে? এবং এটাকে কি করতে হবে? ব্যাকে পাঠিয়ে দিতে হবে। ব্যাক। পিছনে চলে গেল।
এখন আমি আবারও রেন্ডার করব, বুঝতে পেরেছেন? আবারও রেন্ডার করছি। এখন এটা আবারও রেন্ডার হবে। আচ্ছা, এটা রেন্ডার হতে থাক। হ্যাঁ, এই ফাঁকে আমরা চলে যাই আমাদের পরবর্তী টপিকে। ঠিক আছে? আচ্ছা, ভিডিও রিলেটেড এইটাই হচ্ছে কনসেপ্ট, আর কোনো কনসেপ্ট নাই। ঠিক আছে, এখন এতটুকু পর্যন্ত বুঝেছি কিনা সবাই, আগে এটা জেনে নিই। সবাই কি বুঝতে পেরেছি? জি ভাইয়া। Yes, sir. ঠিক আছে, তাহলে এটা এদিকে রেন্ডার হতে থাক, আমি এটা আপনাদেরকে গ্রুপে আপলোড করে দিব যেন এটার মিউজিক সহ আপনারা শুনতে পারেন। আচ্ছা, এবার চলে যাচ্ছি পরবর্তী টপিকে। পরবর্তী টপিকের নাম কোথায় পাই, কই কই গেল টপিক, এই যে টপিক। এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে ডিজিটাল কন্টেন্ট ডিজাইন। মজার ব্যাপার হচ্ছে যে ডিজিটাল কন্টেন্ট বলতে অনেক কিছু বোঝালেও আমি মাত্র 3টা বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে একটা হচ্ছে ফেসবুক পোস্ট কভার পেজ, আর একটা হচ্ছে রিজিউমি ডিজাইন। আমরা যারা হচ্ছে নতুন নতুন, আচ্ছা আগে আগে ফেসবুক পোস্ট নিয়ে কথা বলি। তো আমরা ফেসবুক পোস্ট ডিজাইন করতে পারবো। ফেসবুক পোস্ট কিভাবে ডিজাইন করব সেটা আমরা অলরেডি কিন্তু জানি। হ্যাঁ, কিভাবে টুলগুলো ইউজ করতে হবে এগুলো কিন্তু আমরা জানি, তাই না? আমরা কিছু ফেসবুক পোস্ট ডিজাইন দেখে আসি। এফবি পোস্ট ডিজাইন। আমাদেরকে ফেসবুক পোস্ট ডিজাইন করার ক্ষেত্রে আমাদেরকে ডিজাইনার হওয়ার কোনো প্রয়োজন নাই। নিজের মাথা থেকে ডিজাইন জেনারেট করার কোনো দরকার নাই। আল্লাহর দুনিয়ায় এত মজার একটা জিনিস আল্লাহ দিয়েছে, সেটার নাম হচ্ছে গুগল। এই গুগলের মধ্য থেকে আপনি আপনার বিজনেস আইডিয়ার সাথে ম্যাচ করে এমন একটা ডিজাইন আপনি এখান থেকে দেখেন, দেখে সেটা অনুযায়ী আপনি করতে পারবেন। মানে 10টা ডিজাইন দেখবেন, একটা ডিজাইন খিচুড়ি পাকাবেন। বুঝছেন? আমরা ছোটবেলায় যখন পড়ালেখা করেছি, বুঝছেন, ওই যে এরকম কিন্তু সবার বেলায় হয়েছে হয়তো, যে ফার্স্ট বইয়ের নোট নিয়েছে মা, আর কি ফার্স্ট বইয়ের নোট নিয়েছে, সেকেন্ড বইয়ের নোট নিয়েছে, থার্ড বইয়েরও নোট নিয়েছে, তারপর এগুলো সবগুলো খিচুড়ি পাকা দিছে। খিচুড়ি পাকে তারপর হচ্ছে একটা স্পেশাল নোট তৈরি হয়েছে। বুঝছেন? তো এরকম করতে জি। হবে। এরকম করলে হচ্ছে কি আপনি একটা ভালো ডিজাইন তৈরি করতে পারবেন। 10টা ডিজাইন থেকে 10টা কনসেপ্ট নেবেন, তারপর হচ্ছে আপনি কি করবেন, আপনার ডিজাইন বানাবেন। যেমন আমি যদি এখানে তো আছে, আপনি জাস্ট এগুলা অবসর সময়ে দেখতে পারেন, দেখে 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 আপনি কোনটা কোনটা এখানে আসলে করা পসিবল। সবকিছু তো আর পারবেন না, কারণ হচ্ছে যদি ডিজাইন রিলেটেড কাজ আসলেই আপনাকে করতে হয় তাহলে অবশ্যই আপনাকে ইলাস্ট্রেটর অথবা ফটোশপের দ্বারস্থ হতেই হবে, কারণ ওইখানে যেই টুলগুলো যত সহজভাবে এবং সুন্দরভাবে ইউটিলাইজ করা যায় এবং এত এত সুন্দর সুন্দর আরো পাওয়ারফুল টুল ওখানে আছে, এটা আবার পাওয়ার পয়েন্টে নেই। বুঝছেন? তো পাওয়ার পয়েন্টের জন্য যা যা আপনি পারবেন সেটা দিয়েই আপনি কাজ করবেন আর কি। তো ওটা বুঝতে হবে যে কোনটা আপনি পারবেন কোনটা আপনি পারবেন না। তো ধরেন হচ্ছে আমি এখানে একটা ডিজাইন আমি করেছি, ধরেন হচ্ছে এই যে এটা, ঠিক আছে? এরকম একটা ডিজাইন এখন আপনাদের সামনে আমি করব। তো কিভাবে করব, আমি একটা নতুন, আচ্ছা দেখি তো এটা হয়েছে কিনা। এই যে এটা কিন্তু রেন্ডার হয়ে গেছে, তাই না? রেন্ডার হয়ে গেছে। আমি জাস্ট এটাকে কেটে দিই, এটার আর প্রয়োজন নেই। আচ্ছা সেভ করব, সেভ করি, হ্যাঁ। সেভ করে রাখি তাতে ভালো। আচ্ছা, যেটা করতে চাচ্ছিলাম সেটা কি, আমি আরেকটা কি নিব, আরেকটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের জন্য একটা কিছু নিলাম। নেওয়ার পর আমি এটাতে ঢুকে এই চলে আসলো আমার আরেকটা পাওয়ার পয়েন্টের ফাইল। এখন আমাকে বুঝতে হবে যে আমার এটা কি সাইজে আমি এটা করব। হ্যাঁ, প্রথমে আগে আমাকে এটা জেনে নিতে হবে। সাধারণত ফেসবুক পোস্টগুলো ডিজাইন হয় 180 বাই 180 পিক্সেলে। এখন পাওয়ার পয়েন্টে পিক্সেলের ইস্যুটা নাই, ঠিক আছে? তো এখানে সব ইঞ্চিতে হচ্ছে মেজারমেন্ট হয়। তবে আমি সাইজ চাইলে নিতে পারবো। কিভাবে নিতে পারবো? প্রথমে হচ্ছে আমি কি করব, হোমে গিয়ে একটা স্লাইড নিলাম। তারপর হচ্ছে আমি, দাঁড়ান তো একটু দেখে নিই, আমি ভুলে গেলাম কেন, এই যে এখানে ডিজাইন থেকে এই যে স্লাইড সাইজ,
দেখতে পেরেছি? ইয়েস। এই স্লাইড সাইজে গিয়ে আপনি চাইলে এখান থেকে আপনার স্লাইডের সাইজটা চেঞ্জ করতে পারেন। এখানে হচ্ছে বাই ডিফল্ট অনেক দেওয়া আছে, যেমন A4 সাইজ নিতে পারেন, এই যে B4 নিতে পারেন, যে পেপার সাইজ যেগুলো আর কি, বুঝছেন? তারপর হচ্ছে ব্যানারের সাইজ, তারপর ওভারহেড, হ্যাঁ বিভিন্ন রকম সাইজ এখানে দেওয়া আছে, কাস্টমও দেওয়া আছে। আপনি চাইলে এটাকে নিজের মতো করে কাস্টম ডিজাইন মানে কাস্টম সাইজ নিতে পারবেন। ঠিক আছে? জি, তা আমি ঠিক ধরেন আছে। হচ্ছে গিয়ে আমি এটা কত নিব বলেন তো দেখি। ধরেন হচ্ছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি এরকম একটা সাইজ নিয়ে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর এই যে আমার সাইজটা চলে আসলো। ঠিক কম আছে? হয়ে গেল না? এরকম একটা চার কোণা মানে একদম এটা কি বলে স্কয়ার শেপ, স্কয়ার শেপেরটা চলে আসলো। এবার আমি কি করলাম, এটাকে একটু কপি দিয়ে নিই, তাহলে হচ্ছে আমার জন্য ডিজাইনটা দেখে করতে সবই সুবিধা হবে। কপি দিয়ে এখানে এসে সাথে রেখে দিব। ধরেন আপনি কি করবেন, আপনি যেই ডিজাইনটা আসলে ফলো করছেন সেই ডিজাইনটাকে ডাউনলোড করে পাশে রেখে দেন। রেখে দিয়ে হচ্ছে ওইখান থেকে আপনি তো কালারও নিবেন, তাই না? তো আপনি পাশে রেখে দেন যেন আপনি আই ড্রপার নিয়ে দিয়ে কালার গুলোও নিতে পারেন। তো আপনি কি করলেন, এরকম একটা ডিজাইন করতে চান, আমি জাস্ট এটাই ডিজাইন করি। ডিজাইন করার পর আমি হচ্ছে এখান থেকে এখন শেপ নিব, পাশে একটা বর্ডার দিতে হবে, তাই তো? আচ্ছা বর্ডার পরে দিব। আগে হচ্ছে এখানে একটা শেপ আছে, এখানে একটা শেপ আছে, এখানে একটা শেপ আছে, তিনটা শেপ আছে এখানে। তা আমি হচ্ছে এই সবগুলোই তো হচ্ছে আমার, এটা দেখতে হচ্ছে একটা ত্রিভুজের মতো লাগে, কিন্তু এটাও একটা ত্রিভুজের মতো লাগে, তাই তো? ত্রিভুজের মতো লাগে না? তো আমি কি করলাম, এটাকে হচ্ছে ঘুরিয়ে ফেলি। আচ্ছা দাঁড়ান তো দেখি, দাঁড়ান এক মিনিট। এই যে এটা নি, এটা নি, এটা নিলে কাজ হবে। নিলাম। এবার এটাকে কি করব, এটাকে হচ্ছে ঘুরিয়ে সেট করতে হবে। এই সেট করলাম, দেখেছেন? সেট হয়ে গেল। এটা থেকে আমি হচ্ছে এটার আউটলাইনটা অফ করে দিলাম, মেইন কালারটা শুধু রাখলাম, মানে ফিল কালারটা শুধু রাখলাম। এবার এটার থেকে এটার সাইজটা একটু বড় করি, এটা সাইজটা একটু বড় করলাম, এবং এটার কালার চেঞ্জ করব কিভাবে? হ্যালো, স্যার হ্যাঁ আই ড্রপার, রাইট। শেপ ফিল থেকে এই যে আই ড্রপার কি করব, এই যে এই কালারটা নিলাম, একদম অ্যাকিউরেট কালার। এবার আরেকটা এটাকে কি করব, ডুপ্লিকেট করলাম, এই যে ডুপ্লিকেট, সরি ডুপ্লিকেট হয় নাই, সিলেক্ট করলাম, অল্টার চাপ দিয়ে ধরে এই যে ডুপ্লিকেট করলাম। এখন হচ্ছে এটাকে আবারও কি করতে হবে, ঘুরিয়ে ফেলতে হবে। ঘুরিয়ে এই যে নিচে রাখলাম, তাই তো? দুটো হয়ে গেল, তাই তো? এটাকে কি করতে হবে, আবারও আই ড্রপার থেকে ধরেন হচ্ছে আমি এটাকে নিলাম। এখন আমি চাই, আচ্ছা এটা মনে হয় একদম এক্স্যাক্টলি বসে নাই, এবং এটাকে হচ্ছে বসানোর জন্য এই যে লেফট অ্যালাইন করে দিই, এখন হয়েছে, তাই না? এখন আর কোনো গ্যাপ নেই সাইডে, তো ভালো কথা, গ্যাপ তো নাই। এখন হচ্ছে গিয়ে এটাকে মনে হচ্ছে যে এই যে পাশে এখানে আরেকটা শেপ আছে উপরে, তো এটা দেখতে আসলে কিন্তু একটা চতুর্ভুজের মতো, তাই না? চারটা বাহু আছে না এখানে, চারটা কর্নার আছে। তো আমি তাহলে কি একটা রেক্টেঙ্গেল নিতে পারি না? একটা রেক্টেঙ্গেল নিলাম, নরমালি একটা রেক্টেঙ্গেল নিলাম, এবং এটার আউটলাইনটা অফ করে দিলাম। এখন এটার কিন্তু কর্নার ধরে চেঞ্জ করা যায়, এটা আমরা দেখেছিলাম তো, তাই না? হ্যালো, জি ভাই, দেখছিলাম এটা। হ্যাঁ হ্যাঁ, এটার পয়েন্ট ধরে আমরা চেঞ্জ করতে পারবো। তাহলে এডিট শেপে যাব, এডিট শেপে গিয়ে চেঞ্জ শেপ, আর কি ব্যাপার কাজ করে না কেন, এই যে এডিট পয়েন্ট, এই যে পয়েন্ট সিলেক্ট হয়ে গেল। তো এই একদম কর্নারে একটা রাখবো, আর একটা কোথায় রাখবো, এই ধরেন হচ্ছে এখানে রাখি, এই জায়গাটায়। তারপর হচ্ছে এটাকে টান দিয়ে ধরে এই যে এখানে রাখলাম একটা পয়েন্ট, আর একটা পয়েন্টকে কোথায় টান দিব, ধরেন হচ্ছে এই যে এখানে রাখলাম। এই তো হয়ে গেল ডিজাইন, তাই না? এখন কি করব, এখানে একটু ব্যাপার আছে, এই যে এটা এখনো ঠিক হয় নাই আর কি, এটাকে আবারও একটু রিসাইজ করতে হবে একটু।
আচ্ছা যাক সমস্যা নেই। এটা তো আপনি যখন করবেন ঠিক মতোই করবেন। তা আমি আবারও হচ্ছে কালারটা চেঞ্জ করতে চাই। এই যে আমার কালার চেঞ্জ। তাই তো? চেঞ্জ হয়েছে? জি স্যার। যদিও এটা ডিজাইনটা আমার ভালো হয় নাই। হ্যাঁ, আপনি ভালো করে করবেন আশা করি। আমার ডিজাইন শেষ। ভাই এখানে লাস্ট যে শেপটা করা হয়েছে ওইটা যদি আমি মুভ করাইতে চাই মানে একবারে অ্যালাইনমেন্ট ঠিক করে বসাইতে চাই হ্যাঁ, পারবেন, সেক্ষেত্রে পারবেন। সেক্ষেত্রে কিভাবে করবে? এটা অ্যালাইনমেন্ট কিন্তু একটু ইয়া আছে, হ্যাঁ, বাঁকা লেফটে আছে। হয়। এটা একটু বাঁকা আছে। তাই তো? নিচেও মনে হয় একটু বাঁকা আছে, উপরে বাঁকা আছে। আপনি কিছু না, এটাকে একটু মিলাইতে হবে আরকি। ফরম্যাটে গিয়ে বারবার হচ্ছে আপনাকে এডিট পয়েন্টে গিয়ে এটা একটু ঠিকঠাক করতে হবে আরকি। এখন একটু ঠিক হইছে, তাই না? এখন ঠিক হইছে। এটা কি অ্যালাইন লেফট করে দিলে হবে না? লেফট যদি আমি বলি একটা দাগ যদি সোজা না হয় তাহলে তো লেফট করেও তো লাভ নেই, তাই না? এটা তো এমনি বাঁকা ছিল। আচ্ছা বুঝতে পারছি। আমি মানে পয়েন্টটা বাঁকা রেখেছিলাম যে এই পয়েন্ট আর এই পয়েন্ট একদম সমান্তরাল ছিল না। দ্যাটস ওয়াই আরকি প্রবলেমটা হয়েছে। সিমিলারলি এখন এখানে এই যে নিচের পয়েন্টটা, হ্যাঁ? এই যে এটা এখনো সমান নাই। আমি আপনাকে যদি দেখাই, এই দেখেন এখনো সমান হয় নাই। সমান হইছে? হয় নাই। না, সমান হয় তা নাই। আমি এটাকে কি করতে হবে? সমান করতে হবে। নাইলে তো হচ্ছে লাভ নেই। ঠিক আছে? না জীবনেও সোজা লাগবে না এটাকে দেখতে। এইভাবে হচ্ছে আপনাকে একটু জুম করে, করে এটাকে সমান করে নিতে হবে। এই তো। এই হয়ে গেছে আমার ডিজাইন। এখন আমার এখানে একটা ব্যাগ দরকার, তাই তো? ব্যাগ আমরা কি নিব? জেপিইজি নিব না পিএনজি নিব বলেন তো? পিএনজি নেব, পিএনজি। রাইট। তাহলে হচ্ছে আমি একটা সার্চ দেই। ব্যাগ পিএনজি। কত, কত ব্যাগ? এই যে এই ব্যাগটাই এখানে আছে। তাই তো? তো এই যে ব্যাগটা আমি ডাউনলোড করি। এই যে সেভ ইমেজেস, ডেস্কটপে আমরা এটা ডাউনলোড করে সেভ করলাম। সেভ করার পর এটা কি করতে হবে? এই যে ব্যাগটাকে ড্র্যাগ করে আমি নিয়ে আসছি এখানে। এই চলে আসলো আপনার ব্যাগ। মানে আপনি একটা পোস্ট ডিজাইন করতে চান, সেখানে হচ্ছে আপনার প্রমোশন দিবেন একটা ব্যাগের। ধরেন হচ্ছে আপনার কোম্পানির ব্যাগ। বুঝতে পেরেছেন? তারপর হচ্ছে ধরেন আপনি এখন যা খুশি তা লেখেন। ব্যাগের একটা মডেলের নাম দেন। তারপর হচ্ছে ব্যাগটার কালার লেখেন, ডেসক্রিপশন লেখেন ব্যাগের। বুঝতে পারছেন? Your bag লেখাটা সাদামাঠা। আমি এখানে কিন্তু জিগজ্যাগ কিংবা হচ্ছে একটু ভালো টাইপের আমি ইউজ করতে পারবো। কোনো সমস্যা নেই। কোনটা দিব? এটাই দিই। কি? ডিজাইন হলো কিনা? হ্যাঁ ভাই অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, এখন হচ্ছে এখানে হচ্ছে আপনি আপনার কোম্পানির লোগো দেন কিংবা এখানে হচ্ছে আপনার কোম্পানির হচ্ছে ফোন নাম্বার, ওয়েবসাইট, তারপর হচ্ছে ফেসবুক লিংক দেন যদি আপনার ফেসবুকের একটা পেজ থাকে। ঠিক আছে? তো ডিজাইন ছোট, ছোট ডিজাইন, হ্যাঁ? কিছু ডিজাইন আপনি করতে পারবেন। কোনো সমস্যা নাই। ঠিক আছে? শুধু তাই না, আমি কিন্তু এখানে কি করতে পারবো? এখানে কিন্তু হচ্ছে ওই যে আপনাকে ক্লিপিং মাস্ক দেখিয়েছিলাম। মনে আছে আপনাদেরকে? হ্যাঁ, ক্লিপিং হ্যাঁ, মার্কস। আপনি কিন্তু ক্লিপিং মাস্ক ইউজ করতে পারেন। তাহলে কিন্তু দেখবেন যে আরো অনেক জোস, জোস ডিজাইন হওয়া পসিবল। ঠিক আছে? বোঝাতে পেরেছি? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ডিজাইন করা পসিবল, বুঝলাম। এখন যে বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছিলাম সেটা পাওয়ার পয়েন্টে চলে যাই। আচ্ছা, এটা আর সেভ করলাম না। হ্যাঁ, আচ্ছা সোজা কথা। আচ্ছা, এটা তো করলাম। এখন আপনি এটাকে সেভ করবেন কি দিয়ে? এটা হচ্ছে একটু জানার দরকার আছে। তো ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর সেভ অ্যাজ। সেভ অ্যাজ থেকে এই যে ডেস্কটপে যাব। ডেস্কটপে যাওয়ার পর আপনি ধরেন এটার নাম দিলেন, কি দিবেন? এফবি পোস্ট দেন, যে এফবি পোস্ট। তারপর হচ্ছে আপনি এই যে এটা সেভ দিবেন হচ্ছে জেপিইজি দিয়ে, বুঝছেন? রাইট, জেপিইজি, হ্যাঁ, জেপিইজি দিয়ে। ফটোশপ। তো জেপিইজি সেভ। তখন জিজ্ঞেস করবে দিস স্লাইড অথবা অল স্লাইড। এখানে যদি অনেকগুলো থাকে তাহলে তো অনেকগুলো স্লাইডের ইস্যু আসবে। মানে আপনার অনেকগুলো ডিজাইন আছে। তো আপনি যদি অল স্লাইডে দেন তাহলে সবগুলো ডিজাইনের জেপিইজি বের হবে। আর যদি দিস স্লাইড দেন তাহলে হচ্ছে যেটা আপনি অলরেডি আছেন এক্সিস্টেড যেই স্লাইডটা সেটার ডিজাইনটা বের হবে। দিস স্লাইড দেন আপনি। তো আমি তো দেখি আমার এটা স্লাইডটা এসেছে কিনা। এই যে দেখেছেন ডিজাইনটা যে এসেছে?
আমি একটু যাই, এটা একটু ভিউ করি। এই যে আমার ডিজাইন, দেখেছেন? জি ভাইয়া, সুন্দর হয়েছে অনেক। জি, সুন্দর তো আরো করা যায়, এটা তো কোনো ডিজাইন হয়নি, এটা খুব সাদা মাঠা ডিজাইন হয়েছে, বুঝছেন? আপনি যদি এখানে গুগলে যান দেখবেন আরো কত কত সুন্দর সুন্দর ডিজাইন আছে, সেগুলোকে আপনি কপি দেন, কপি দিয়ে দিয়ে কাজ করেন। তবে মনে রাখেন আপনার জেল জরিমানা হবে না, এগুলো সব ফ্রি। ঠিক আছে, আপনি ওইটাই যদি কপি দেন কোনো সমস্যা নেই। এই, তাহলে আমরা বুঝলাম যে একটা ডিজাইন আমরা পাওয়ার পয়েন্ট দিয়েও করতে পারবো। তো আর কি কি করতে পারবো, তার মধ্যে আরেকটা টপিক কি ছিল আমাদের? কভার পেজ। তো কভার পেজও তো একই কথাই, তাই না? জাস্ট হচ্ছে আপনার সাইজটা কি হবে সেটা আপনাকে জানতে হবে। তো সাইজটা জানবেন কিভাবে? যে আপনি তখন গুগলে সার্চ দিবেন কভার পেজ সাইজ। হ্যাঁ, তো সাইজ লিখলেন, তারপর হচ্ছে গুগল আপনাকে বলে দিবে যে কভার পেজের সাইজ কোনটার কিসের হয়। যেমন একটা কভার পেজ আপনার গ্রুপে, ধরেন আপনার একটা গ্রুপ আছে, সেই গ্রুপের কভার পেজের সাইজ একরকম হবে, আপনার প্রোফাইলের কভার পেজের সাইজ একরকম হবে, একটা পেজের ক্ষেত্রে কভার পেজের সাইজ ডিফারেন্ট হয়, এক এক জায়গায় এক একটা সাইজ মেনটেন হয়। ঠিক আছে, তা আপনি জাস্ট জেনে নেন যে আপনার আপনার যেটা দরকার, যেখানে আপনি একটা কভার পেজ রাখতে চাচ্ছেন কিংবা ডিজাইন করতে চাচ্ছেন, সেটা সাইজটা আসলে কি। সাইজটা যখন আপনি জেনে যাবেন, তখন হচ্ছে আপনি সেই সাইজটা নিবেন, নিয়ে সেখানে ডিজাইন করবেন, ব্যাস আপনার ডিজাইন শেষ। বুঝতে পারলাম? যেমন কভার পেজ ডিজাইন যদি লিখি, ডিজাইন দেখি আমার কিছু স্যাম্পল আমি দেখতে পাই কিনা। যে কভার পেজ দেখেছেন, এগুলো সব কভার পেজ। হ্যাঁ, তবে ব্যাপার আছে, এটা হচ্ছে ম্যাগাজিন কিংবা হচ্ছে গিয়ে বইয়ের জন্য কভার পেজ। আপনি যদি চান যে আপনার ফেসবুকের কভার পেজ আপনি ডিজাইন করবেন, তা আপনি এফবি কভার পেজ লেখেন, দেখবেন আপনার এফবির কভার পেজ কিন্তু আবার এরকম, তাই না? একটু ল্যান্ডস্কেপ, ওটা ছিল পোর্ট্রেট টাইপের, এটা একটু ল্যান্ডস্কেপ টাইপের। পারা যাবে? এই যে এরকম একটা ডিজাইন পারা যাবে না? এগুলো করা যাবে না? ট্রাই করে দেখতে হবে ভাইয়া। এটা যাবে, অবশ্যই যাবে। তারপর হচ্ছে দেখেন তো, আমি এই যে এগুলা যাবে না, এগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, এগুলো খুব, এগুলা করতে গেলে খবর হয়ে যাবে আর কি, আপনারা যদি পাওয়ার পয়েন্টে করতে চান। কষ্ট হবে অনেক, বাট করা যাবে, এটা ঠিক। কিন্তু খুব কষ্ট হবে, এটা ফটোশপে খুব ইজিলি করা যায়। কিন্তু এখানে অনেক ডিজাইন আছে যেগুলো আপনি খুব সহজেই করতে পারবেন, যেমন এই যে এটা। ভাই এখানে এই যে একটা পিকচার আছে, এই আপনি যেটা ক্লিক করছেন, এটা এটার পাশে পাশে যে মেয়ে একটা, হ্যাঁ পিকচারটা, হ্যাঁ এটার মধ্যে যে একটা ইয়ে আছে যে চার কোনা, এটার কি জানি বলে, স্ক্যানার, স্ক্যানার করলে যে একটা শব্দ ইয়ে আসে, দেখতে কিউআর পাচ্ছেন? কোড, কিউআর কোড। হ্যাঁ, কিউআর কোড। এটা কি পাওয়ার পয়েন্টে বানানো যায়? না, এটা পাওয়ার পয়েন্টে বানানো যায় না। ঠিক আছে, কিউআর কোডের জন্য আলাদা ইয়ে আছে আর কি, ওয়েবসাইট আছে, ওইখানে গিয়ে আপনি লিঙ্কটা দিবেন, লিঙ্কটা দেওয়ার পর তারা এটাকে কনভার্ট করে কিউআর কোড বানিয়ে দিবে। বুঝতে ও আচ্ছা। পেরেছেন? আচ্ছা, এটা গেল। তাহলে হচ্ছে এই যে এটাও তো আপনি ডিজাইন করতে পারবেন পাওয়ার পয়েন্টে। ঠিক আছে, তো আছে এরকম আপনি প্রচুর ডিজাইন করতে পারবেন, যেমন এটাও আপনি পারবেন। এটা বেশ সুন্দর কিন্তু, তাই না? এটাও পসিবল ডিজাইন করা। তাহলে আমরা বুঝলাম যে পাওয়ার পয়েন্টেও সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। নট অনলি দ্যাট, আপনারা যারা হচ্ছে, আমি যতটুকু জানি, আমার নলেজ যেরকম, সেটা হচ্ছে এখন কিন্তু রিজিউমি, হ্যাঁ হ্যাঁ, এই যে ভাই, আমার জি, আরেকটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন ছিল। আচ্ছা আমি বলি তারপর হচ্ছে আপনার শুনবো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। রিজিউমের ইস্যুতে যদি আমি কথা বলি, একটা সময় রিজিউমি খুব সাদামাঠা রিজিউমি আমরা ব্যবহার করতাম। হ্যাঁ, এরকম একটা রিজিউমি একদম হোয়াইট পেজ। তবে এখন কিন্তু আর এরকম রিজিউমি ব্যবহার হয় না। উন্নত বিশ্বগুলোতে, হ্যাঁ, রিজিউমি হয়ে গেছে এখন ইনফোগ্রাফিক রিজিউমি। আগে আমাদের মানে 2 পেজ যে রিজিউমি থাকতো, মানে যার যত বেশি লিখা দিতে পারে আর কি, মানে খুব একটা দামটা। ঠিক আছে, বিষয়টা এখন আর এরকম নেই। একজন, আমি যতটুকু শুনেছি, আমি তো এইচআর ডিপার্টমেন্টে নেই, ছিলাম না কখনো, তবে আচ্ছা আমার যারা পরিচিত, যারা এইচআর এ আছে, তাদের কাছে শুনেছি আর কি, যে এক একজন এইচআর অফিসার এক একটা সিভি দেখার জন্য 2 থেকে 3 সেকেন্ডের সময় নেয়। এখন এই 3 সেকেন্ডের মধ্যে নিশ্চয়ই তিনি আপনার রিজিউমি পড়ে দেখবেন না, সময় নেই। তিনি হচ্ছে হয়তো 1000 রিজিউমি আছে, ধরতেছে ফেলতেছে, ধরতেছে ফেলতেছে। তো কোনটাকে সে শেষ পর্যন্ত পড়ে?
একটু একটু চিন্তা ভাবনা করেন তো, কে সে যে এতগুলো ফেলে দিচ্ছে, কোনটাকে সে পড়বে আসলে? ধরেন হচ্ছে আপনার সিজিপিএ 4 আউট অফ 4, আপনার প্রচুর কো-কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, আপনি বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন, আপনার মানে আপনার অভাব নেই আপনার কোয়ালিফিকেশনে, ট্রেনিং করে করে ফাটাই ফেলছেন ট্রেনিং করে, কিন্তু সে তো পড়তেছে না, সে তো ফেলে দিচ্ছে। পড়লে না সে জানতে পারতো যে এটা, এই যে যে ক্যান্ডিডেটটা আছে সে খুব পটেনশিয়াল, সে পড়লে না জানতে পারতো, কিন্তু সে পড়তেছে না, কারণ কি তার চোখে ভালো লাগতেছে না। এখানের ইস্যুটা আসে যে প্রথমে দর্শনদারি তারপর গুণ বিচারী। তো এই যে দর্শনদারিতে যেন আপনার রিজিউমিটা খুব সুন্দর লাগে, সে যেন পড়তে বাধ্য হয়, সেজন্য আপনি তাকে একটা ইনফোগ্রাফিক রিজিউমি দিবেন। ইনফোগ্রাফিক রিজিউমি এরকম হয়, মানে ডিজাইন করা হয়, বুঝছেন? আমি কি কথাটা বুঝাতে পারলাম? হ্যালো? জি ভাই, বুঝতে জি স্যার। পারতেছি। আচ্ছা, এখন দেখেন তো এই যে ইনফোগ্রাফিক রিজিউমি গুলো আছে এখানে, এগুলা কি পাওয়ার পয়েন্টে ডিজাইন করা পসিবল কি পসিবল না? পসিবল না? কিছু শেপস, পসিবল স্যার। শেপস, আর এই শেপ তো আপনারা পাওয়ার পয়েন্টে ডিজাইন করতেই পারেন এখন আমার মনে হয়, তাই না? এই যে এরকম একটা, এটা তো একটা রেক্টেঙ্গেল, জাস্ট হচ্ছে সেটা রাউন্ড করা হয়েছে, তাই না? আমরা তো এই রাউন্ডেড রেক্টেঙ্গেল কি করে ডিজাইন করতে হয় আমরা জেনেছি, তাই না? জেনেছি না? মনে নাই জি ভাই, বোধহয়। এটা চিন্তা আবার একটু দেখাই, মনে হ্যাঁ? আছে। স্যার মনে আছে শেপ থেকে স্যার, শেপস হ্যাঁ, গিয়ে। শেপস থেকে গিয়ে, শেপস জি থেকে স্যার। কি করব, এই যে রাউন্ডেড রেক্টেঙ্গেল আছে নিলাম, তারপর হচ্ছে এই যে ইয়েলো ডটটা আছে, ইয়েলো ডটটা টান দিলাম, দেখেন তো রাউন্ডেড রাউন্ড। রেক্টেঙ্গেল হয়েছে না? জি এইটাই ভাই। তো, এইটাই তো এরা ব্যবহার করেছে, তাই না? দেখেন তো এখানে লেখা জি আছে স্যার। যা, দেখেন এক্সপিরিয়েন্স লিখেছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন লিখেছে, ব্লা 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 ব্লা, যাই লিখেছে সব তো এগুলাই। ইস্যুস কিন্তু হচ্ছে ভাই কি, ওইখানে পিকচারটা কিভাবে আনবে? ওইখানে পিকচারটা একটু দেখাই পিকচার, দিতেন। পিকচার, আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট। এই পিকচারের মধ্যে পিকচারটা আনা। আচ্ছা, পিকচার কিভাবে আনলাম আমি, ধরেন হচ্ছে, আচ্ছা রিজিউমির জন্য সাইজটা কি বলেন তো দেখি, A4 সাইজ নিব, তাই তো? ধরেন আমি A4 সাইজ নিলাম না, ধরেন হচ্ছে আমি এটাই রাখি, আমি জাস্ট আমার পিকচারটা আনবো, আমি আমি দেখতে কেমন, আমি দেখতে কই আমার কোনো পিকচার কি এখানে আছে? হাই হাই, নাই তো। আহ আচ্ছা ধরেন যে কোনো একটা পিকচার নিই, কোনটা নিব? না ভাইয়া, মানুষের পিকচার হলে ভালো হইতো, তাহলে একটু বুঝতে পারতাম। আচ্ছা, মানুষের চেহারা নিতে হবে না? একটু দেখি তো আমার কোনো ছবি টবি আছে কিনা, আমার চেহারা তো ভালো না, যদি এই ভয় উপরে পাই। ভাইয়া একটা পিকচার আছে এখানে মনে হয়। কই কই, আমি তো দেখি না এটা, না এটা ভিডিও, হ্যাঁ, এটা এটা নেওয়া যাবে না। আমি, আমি আমি সাজেস্ট করব উনি ভিডিওটা অন করলে আচ্ছা ওনার এই তো পিকচারটা পেয়েছি, বের করতে ধরেন হচ্ছে এটাই আমি, না আমাকে তো কখনো আপনারা দেখেন নাই, জাস্ট আজকে পিকচারে দেখেন আর কি। এই তো পিকচারে আমি, তাই তো? জি। তারপর হচ্ছে এই যে ও এখান থেকে এখানে আর কোনো কেরামতি নাই, এই যে ছোট করে ফেললাম, ব্যাস চলে আসলো, বুঝছেন? পারা যাবে? ফরম্যাটে গেলে অনেক শেপ আছে, ওইখান থেকে হ্যাঁ করতে এখান হবে। থেকে করা যাবে, অথবা আরেকটা ভাবে কিন্তু কিন্তু করা যায়, সেটা কি? ভাইয়া ওখানে ওগুলোর মধ্যে শেপ ছিল, এটার মধ্যে আবার কিভাবে শেপ এড করবেন? আচ্ছা আমি এটাকে পেস্ট করে আগে এখানে রেখে নিই, খেয়াল করে দেখেন তো, আমি কি বলেছিলাম না যে ক্লিপিং মাস্ক করা যায়, বলেছিলাম? রাইট জি, ক্লিক, ক্লিপিং। ফরম্যাট শেপ, ফিলে যাব, প্যাটার্ন, প্যাটার্ন ফিল না, প্যাটার্ন ফিল না, আচ্ছা এটাতে যাব, তারপর হচ্ছে ইনসার্ট, ইনসার্টে গিয়ে ফ্রম আ ফাইল কি করব, ডেস্কটপে যাব, এই যে এটা, এই যে আমাকে সিলেক্ট করলাম, ইনসার্টে দিই, দেখেছেন? হ্যাঁ, ক্লিপিং এটা ম্যাচ বেটার, করা যায়। এটা বেটার, আপনার এইভাবে করবেন, এটার হচ্ছে কোয়ালিটি ভালো হয়। আউটলাইনে তো দেওয়া যাবে এটার মধ্যে। আউটলাইন দেওয়া যাবে, অবশ্যই দেওয়া যাবে, কেন যাবে না? এই যে আপনি এই যে শেপ আউটলাইন, এখানে ব্ল্যাক দেন, ব্ল্যাক দিয়ে আপনি ধরেন হচ্ছে এই যে উইডথটা বাড়িয়ে দেন, এই যে আউটলাইন দিয়ে দিয়েছে, কি পারবেন? সহজ কি কঠিন বলেন তো দেখি? পারা যাবে। অনেক প্রথম অনেক চেষ্টা করা লাগবে আর কি। পেজটা কিভাবে করব, মানে পেজের ডিজাইনটা কি?
পেজের ডিজাইন, আচ্ছা পেজের ডিজাইনটা কিভাবে করবেন? এই যে দেখেন হাজার হাজার পেজ আছে এখানে, হাজার হাজার ডিজাইন আছে। দেখেন মেজারমেন্টটা মেজারমেন্ট তো A4 সাইজ, A4 সাইজ। আপনি কি করবেন? এই যে ডিজাইনে যান, এই যে স্লাইড সাইজ, তারপর হচ্ছে যে কাস্টম স্লাইড সাইজ, এখান থেকে আপনি কি করবেন? এই যে A4 সাইজে ক্লিক করবেন। হ্যাঁ, এই যে A4 সাইজ নেবেন, দেখবেন সব A4 সাইজের পেজ আসতেছে। আমি এখানে A4 সাইজটা ক্লিক করব না, তাহলে হচ্ছে আমার এই যে স্লাইডগুলো সব A4 সাইজ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে আর কি, বুঝছেন? A4 সাইজ নেওয়ার কারণটা কি যে প্রিন্ট নিতে সুবিধা হবে এরকম? না 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 না, আপনার তো রিজিউমি তো এটা আপনি সাবমিট করবেন, এটা A4 সাইজ পেপারে দিবেন না আপনি? রিজিউমি গুলা কি হয়? সিভি, রিজিউমি মানে তো সিভি, তাই না? A4 সাইজ, বাট আই এম ডুইং ইন পাওয়ারপয়েন্ট না, তো তো মানে সেই জন্য জিজ্ঞেস করলাম যে যাতে প্রিন্টের সুবিধার জন্যই তো। হ্যাঁ হ্যাঁ, যখন প্রিন্ট হবে তখন A4 সাইজ হয়ে প্রিন্ট হবে, ওকে, বুঝছেন? আপনি আসলে এই যে এখানে যে সাইজটা নিচ্ছেন, এক্স্যাক্টলি আপনি যখন প্রিন্ট করবেন ঠিক ওই সাইজটাই বের হবে, আচ্ছা আচ্ছা। আর বুঝছেন? ওই ডিজাইনটা মানে বিভিন্ন রকম স্যাম্পল ডিজাইন দেখে দেখে আমার এই মানে ডিজাইনটা করে ফেলতে হবে হ্যাঁ, তো। যদি আপনি পারেন তাহলে অবশ্যই ভালো, তবে অনেক অনেক ক্রিয়েটিভ ডিজাইন, আপনার তো ক্রিয়েটিভিটি লাগবে, তাই না? তখন জি, হচ্ছে আমি যেটা আপনাদেরকে বলি যে আপনারা যদি পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, খুব কোনো সমস্যা নাই। আর যদি না পারেন, মনে হয় যে না এখানে তো অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায় কিন্তু পাওয়ার পয়েন্টে তো সেগুলো আসলে পসিবল না, হ্যাঁ, তখন আপনি একজন গ্রাফিক ডিজাইনারের সহযোগিতা নিলেন। হ্যাঁ, গ্রাফিক ডিজাইনের আচ্ছা সহযোগিতা। স্যার, জি, A4 এ করলাম আমি, এখন আবার ওটা ব্যাকে মানে আমি এরপরে কাজ করলাম পাওয়ার পয়েন্টে, বিভিন্ন স্লাইড আপনার পাশে যেগুলো আছে সাইজ চেঞ্জ হয়ে যাবে, তো আমি আবার সাইজটা কত দিব? বুঝিনি আপনার কথা। যে ভাই উনি বলতেছে যে যদি A4 সাইজ করা হয়, হুম হুম, পরবর্তীতে পাওয়ার পয়েন্টের স্লাইড গুলা নর্মাল কোন ফরম্যাটে থাকে? আচ্ছা ওই আচ্ছা, যে এটা এখানে যেগুলো আছে, এখানে আছে, নরমালি আছে, যে এই যে এখানে আছে দেখেন, স্ট্যান্ডার্ড হোয়াইট স্ক্রিন, দেখেছেন উপরেই দেওয়া আছে। তা আপনি সবসময় এটা হোয়াইট স্ক্রিনেই থাকে, 16:9। বুঝতে পারছেন? থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা, তাহলে আমরা কিন্তু তাহলে এখন রিজিউমিও ডিজাইন করতে পারবো, ঠিক আছে? রিজিউমি একটা ডিজাইন করতে অনেক সময় লাগে। আমার ইচ্ছা ছিল আপনাদেরকে যদি একটা পারতাম, একটা রিজিউমিও ডিজাইন করে দেখাতে পারতাম তাহলে খুব ভালো লাগতো, কিন্তু সুযোগটা নাই, অনেক সময়ের দরকার, 3-4 ঘন্টা দরকার অ্যাট লিস্ট, পাওয়ার না পয়েন্টে যদি যদি ডিজাইন করি আর কি। ভাই এই ক্ষেত্রে যদি আপনার কোনো টিউটোরিয়াল থাকে তাহলে আমাদের গ্রুপে দিলে আমরা হয়তো টিউটোরিয়াল দেখতে আপনি পারবো। ইউটিউবে অভাব নেই, তবে টিউটোরিয়াল যেগুলো পাবেন সেগুলো হচ্ছে সবই ধরেন হচ্ছে ডিজাইনাররা করবে, তো এগুলো সব তো ডিজাইনারের কাজ, এটা সবাই দেখবেন যে ইলাস্ট্রেটর দিয়ে করতেছে, কিংবা হচ্ছে আপনার কি বলে, ইলাস্ট্রেটর দিয়ে করবে অথবা ফটোশপ দিয়ে করবে। তো আপনারা তো পাওয়ার পয়েন্টে করবেন, তো পাওয়ার পয়েন্টে আসলে এরকম কিছু নাই, বুঝতে পারছেন? জি আচ্ছা, বুঝতে পারছি। পাওয়ার পয়েন্টে ডিজাইন করা যায়, আমি জাস্ট আপনাকে দেখালাম যে ডিজাইন করা যায়, তবে অনেক অনেক শেপ, অনেক অনেক কিছু পাওয়ার পয়েন্টে হয় না, ঠিক আছে? যেমন একটা একটা টুল আছে নাম পেন টুল, একটা কলম, আপনি কলমে যেভাবেই আঁকবেন, যেমন ভাবে আঁকতে পারেন স্বাধীনভাবে, হ্যাঁ, ওই পেন টুল দিয়ে আপনি এই পাওয়ার পয়েন্ট অথবা ইলাস্ট্রেটর ওইভাবেই ডিজাইন গুলা করতে পারবেন, জাস্ট একটা কলম দিয়ে আপনি আঁকিবুকি করছেন, ঠিক আছে? তাহলে এখন ওই যে পেন টুল দিয়ে আপনি যা ডিজাইন করতে পারবেন তা কি পাওয়ার পয়েন্টে হবে? কখনোই হবে না, কারণ এটা তো নাই এখানে, জি, বুঝতে বুঝতে পারছি। পারছেন? আরেকটা বিষয় হচ্ছে ভাই, যে এখনকার যে রিজিউম গুলা, হুম। ওগুলার মধ্যে এক্সেল এর মতো ইয়া থাকে দেখা যায়, এই যে রো থাকে অনেকগুলা, ও রো গুলো এখানে পাওয়ার পয়েন্টে কিভাবে ক্রিয়েট করবেন তাহলে? এক্সেলের মতো রো কোনটা? আমাদের যে রিজিউমের যে ফরম্যাট গুলা অনলাইন থেকে আমরা ডাউনলোড করি, ওগুলাতে দেখা যায় অনেকগুলা লেখা যদি আমি অ্যাড করতে যাই, তখন একটা রো ইনসার্ট করা লাগে। রো ইনসার্ট করা লাগে? বুঝি নাই আপনার কথাটা আসলে, মানে আপনি লেখা যদি অ্যাড করতে চান তখন আপনি কিভাবে অ্যাড করবেন, মানে এটাই তো জানতে জি জি, চাচ্ছেন? হ্যাঁ। ওকে, ধরেন হচ্ছে আমি রিজিউমের ক্ষেত্রে, আমি জানি না আপনি এটা বোঝাতে চাচ্ছেন কিনা, বাট আমি একটা ট্রাই করি, হ্যাঁ? ধরেন হচ্ছে আমি শেপসে জি যাই, শেপসে গিয়ে হচ্ছে ধরেন হচ্ছে আমি লিখবো যে এখান থেকে এই যে এটা শেপ এখানে আনলাম, এখানে আমি ধরেন লিখলাম হচ্ছে কি এডুকেশন, না এখানে ধরেন লিখলাম হচ্ছে প্রফেশন,
জাস্ট কিছু লিখলাম। তারপর হচ্ছে এটাকে একটু সাইজে বড় করি, তো দেখাই যায় না। এই যে প্রফেশন আনলাম, এই তো মনে রাখা প্রয়োজন আমি কিন্তু এই যে শেপের মধ্যেই এটা রেখেছি। আপনি চাইলে এটা একটা আলাদা ওয়ার্ড আর্টেও এটা করতে পারতেন। আমি শেপের মধ্যে লিখেছি, আপনি ওয়ার্ড আর্টের মধ্যেও লিখে এটাকে সামনে আনতে পারতেন। বুঝতে পারছেন? এটা আপনার ইচ্ছা। তবে যেটা ওয়ার্ড আর্ট দিয়ে যদি আপনি আবার প্রফেশন লিখে এটা আনেন, ওটা বেশি ভালো। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন আসতেছি যে আমি হচ্ছে নিচে কিছু লিখবো, তাই তো? প্রফেশন নিচে লিখবো হচ্ছে ধরেন ট্রেনার। আমি এই যে ওয়ার্ড আর্টে গেলাম, এই যে ওয়ার্ড আর্ট এখানে রাখলাম, লিখবো হচ্ছে গিয়ে ট্রেনার। এটা হচ্ছে সাইজটা ছোট করে এটাকে একটু বোল্ড করে দিই, তাহলে তো ভালো লাগবে আরো, তাই না? এটাকে একটু ছোট করি, ঠিক মাঝ বরাবর আনি। হ্যাঁ, এখন ধরেন হচ্ছে এরকম আমি এতটুকু পর্যন্ত রেখেছি। তারপর মনে হচ্ছে যে না, আমি তো শুধু এখানে ট্রেনার না, আমি তো এখানে গ্রাফিক ডিজাইনিং এর কাজও করি। তা আমি তখন লিখলাম হচ্ছে গ্রাফিক ডিজাইনার। এই তো রাখলাম। এখন হচ্ছে এটাকে তো মাঝামাঝি ভাবে আছে, আমি তাহলে লেফট অ্যালাইন করে দেই এবং এগুলোকে একটা পয়েন্ট আকারে, বুলেট পয়েন্ট আকারে দিই। এই দিলাম বুলেট পয়েন্ট আকারে, এবং লেখার সাইজটাকে আরেকটু ছোট করে দিই, তাহলে ভালো লাগবে। বুঝতে পেরেছেন? এটাই তো জানতে চাচ্ছিলেন, তাই না? না, আমি আসলে যেটা বুঝাইতে চাইছিলাম এটা এরকম না। আমি ওটা হচ্ছে আমরা যে রিজিউম গুলা এখন করি আর কি, ওগুলার মধ্যে যে আমরা যখন অনলাইন থেকে ডাউনলোড করি তখন কিন্তু ওইটা ওয়ার্ড ফাইলে ডাউনলোড করি। হুম। বুঝতে পারছেন? ওইখানে কিন্তু এই লেখাগুলা, কোনো লেখা যদি অ্যাড করতে হয় তখন কিন্তু ওখানে কিন্তু হাইড করা কিছু রো থাকে। ওগুলা ওগুলা ইনসার্ট করে লেখা লাগে। ওটা কি পাওয়ার পয়েন্টের মানে পাওয়ার পয়েন্ট দিয়ে করছিল না অন্য কোনো না, ফরম্যাট ওগুলো দিয়ে অন্য করছিল? কিছু দিয়ে করছে, অন্য কিছু দিয়ে করছে। ও ওগুলো আচ্ছা, হচ্ছে এইটা। ইলাস্ট্রেটর অথবা হচ্ছে ফটোশপ দিয়ে করা। এখানে পাওয়ার পয়েন্টে যদি আপনাকে কিছু করতে হয়, একদম শুরু থেকে ডেভেলপ করতে হবে। ডাউনলোডের কোনো কাজ নেই এখানে। আচ্ছা, বুঝতে পারছি। বুঝছেন? একদম বেসিক থেকে আপনাকে একদম শুরু থেকে একটা হোয়াইট ব্ল্যাঙ্ক পেজ থেকে আপনাকে শুরু করতে হবে সব। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। এবার আপনাদের সাথে পরের টপিক নিয়ে কথা বলি। পরের টপিকে কি আছে? আচ্ছা, পরের টপিকে যাই আছে তার আগে হচ্ছে কিছু কথা আপনাদেরকে বলি। হ্যাঁ, আমাদের হাতে তো সময় আছে আরো 20 মিনিট। আমি আপনাদের সাথে 5 মিনিটের কিছু কথা বলবো। আমি জানি না এটা আমি শেয়ার করেছিলাম কিনা, আমার মাথা থেকে অলরেডি ব্যাপারগুলো উড়ে গেছে। আমি কি আপনাদেরকে বলেছিলাম আমাদেরকে একটা রিভিউ দেওয়ার জন্য? বলেছিলাম, কথাটা কি শেয়ার করেছিলাম? জি হ্যালো? ভাইয়া বলেছিলেন। হ্যাঁ, যদি বলে থাকি একটু জি স্যার। কাইন্ডলি, হ্যাঁ একটু কাইন্ডলি আমাকে আমাদের জন্য একটা রিভিউ দিয়েন। আমি আসলে এই ব্যাপারটা আবারও বলি, আমাকে চাইতে একটু খারাপ লাগে, কিন্তু আসলে একটা টিচার্স ইভ্যালুয়েশন হয় তো, তো সেখানে হচ্ছে গিয়ে ব্যাপারটা আমার জন্য ভালো হয়। ঠিক আছে, এটা একটু দিয়েন। ব্যাস, এতটুকুই কথা, আর কোনো কথা নাই। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, জি বলছেন কিছু? না, বললাম স্যার অবশ্যই দিব। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দিলেই হবে, এমন না যে আজকেই দিতে হবে, আপনি পরে দিলেও হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, এখন কিছু ব্যাপার আমি শেয়ার করব যেটা হচ্ছে আপনাদের জন্য খুব ভালো হবে। সেটা হচ্ছে রিসোর্স শেয়ারিং। আপনি হয়তোবা খুব ব্যস্ত এবং আপনি সময় নাই নতুন করে একটা কিছু ডিজাইন করার। কিছু যদি রেডিমেড পাওয়া যেত তাহলে তো ভালোই হতো, তাই না? তো আমার কাছে আপনাদের জন্য দুটো লিংক আছে। রিসোর্স না রিকোর্স? হ্যাঁ, হ্যাঁ, এটা কি রিসোর্স নাকি রিসোর্স, রিকোর্স? রিসোর্স, বানান ভুল আছে। বানান ভুল আছে, ঠিক আছে? এটা মানে এস হবে, তাই না? রিসোর্স। তো যা হোক, আচ্ছা এখানেও মনে ভুল করেছি, দেখছেন কি একটা অবস্থা। আচ্ছা, সির পর এস হবে আর কি। আজ যাক বাদ দেন, ওটা নিয়ে ভেজাল করে লাভ নেই, ওটা হবে না একটা কিছু। যেটা নিয়ে কথা সেটা হচ্ছে এই যে আপনি যখন আহ, খুব ব্যস্ত,
তখন আপনি কিভাবে একটা রেডিমেড স্লাইড ডাউনলোড করতে পারেন। কোথায় পাবেন সেই ডাউনলোডের জন্য সেই রেডিমেড স্লাইড? তার মধ্যে একটা ওয়েবসাইট হচ্ছে পাওয়ার পয়েন্টিফাই আর কি। হ্যাঁ, এটা একটা রিসোর্স, আর এটা হচ্ছে গিয়ে স্লাইডস কার্নিভাল। তা আপনি ধরেন হচ্ছে এখানে যেহেতু আমি এটা লিঙ্কটা দিয়েই দিয়েছি, আপনি জাস্ট এটাকে কপি দেন, কপি দিয়ে গুগলে চলে যান, গুগল থেকে হচ্ছে আপনি এখানে এসে এন্টার দেন, এন্টার দেওয়ার পর এটা আসুক। সে আমাকে রোবট ভাবতেছে কেন বুঝলাম না আসলে। আজকে আমাকে দুইবার এই ঝামেলাটা ফেস করতে হয়েছে। ভাইয়া গুগলে মনে হয় আজকে প্রবলেম করতেছে, আমারও 2-3 বার এরকম করছে। গুগলেরই মাথা খারাপ না আমাদেরই মাথা খারাপ, বুঝলাম না আসলে। হঠাৎ করে কেন রোবট ভাইবা বসতেছে, 2-3 বার ভেরিফিকেশন নিল। না এটা আসলে অনেকে তো হচ্ছে গিয়ে ওই হ্যাকারদের জন্য আসলে একটু ঝামেলা হয়। ও কি হলো, সে কি এখনো নিল না আমাকে? আরে মুশকিল তো। J4338 তারপর কন্টিনিউ। সিরিয়াসলি মুশকিল না? স্যার জি এদিকে আমার সাথেও অনেকবার হয়েছিল যে আমি জুমে লগ ইন করার ট্রাই করেছিলাম, বাট অনেকবার হলো কি যে রোবটের এই কথাটা আসতেছিল। হ্যাঁ, রোবটেরটা আসলে হচ্ছে এই যে এখানে গিয়ে এই যে এই কোডটা টাইপ করলেই হয়ে যাওয়ার কথা, কিন্তু নিচ্ছে না কেন আমি আসলে এটা নিয়ে বুঝতেছি না। এর আগেও একবার প্রবলেমটা আমার হয়েছে, কিন্তু তখন তো নিল, এখন নিল না কেন? ওহ আচ্ছা যাই হোক, এটা হয়তো আজকের জন্য প্রবলেম হচ্ছে। তো আপনি এই লিঙ্কটাতে ঢুকে আপনি ইজিলি এখানে অনেক স্লাইড আছে। হ্যাঁ, ফ্রি স্লাইড ওগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। ভালো হতো যদি আপনাদেরকে একটা ডাউনলোড করে দেখাতে পারতাম। আচ্ছা দেখি তো, ওই যে ওইটাতে যাই তো, দেখি ওটার কি অবস্থা। হ্যাঁ, এই যে এটাতে চলে এসেছে, দেখেছেন? এটাতে চলে এসেছে। কি বলছে? রিজেক্ট। এখানে হচ্ছে আপনি স্লাইড পাবেন, প্রচুর স্লাইড পাবেন। তো আপনার যেটা ইচ্ছা আপনি ওটা ডাউনলোড করতে পারেন। ধরেন হচ্ছে আপনি এটা নিতে চান, নেন। আচ্ছা এটা মনে হয় ফ্রি না। বিজনেসে যাই, বিজনেস স্লাইড গুলো সুন্দর হয়। এই যে ধরেন হচ্ছে কোনটা নিব, ধরেন এটাতে যাই, তারপর হচ্ছে ধরেন এটাতে যাই। এই যে ডাউনলোড অ্যাজ পাওয়ারপয়েন্ট টেমপ্লেট ক্লিক করি, এটা ডাউনলোড হবে। এই যে ডাউনলোড হচ্ছে, দেখেছেন? এই যে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। আমি একটু যাই, গিয়ে এটা ওপেন করি। এই আপনার কিছু রেডিমেড স্লাইড চলে এসেছে, বুঝতে পেরেছেন? স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। জি যদি যেমন স্কুলের বাচ্চাদের জন্য তো এখন আসলে স্লাইড রেডি করে ওদের প্রেজেন্টেশন দিতে হয় টপিকের উপরে, হ্যাঁ? তো এই স্কুলের বাচ্চাদের জন্য যে এডুকেশনাল স্লাইড গুলো তৈরি করার জন্য কোনো মানে কি কোনো সাজেশন আছে? আচ্ছা, এই ক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে ভালো সাজেশন হচ্ছে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে স্লাইড ডিজাইন করেন। এগুলোর হচ্ছে গিয়ে আপনি কোনো রেডিমেড স্লাইড ডাউনলোড করেন না। কেন? কারণ হচ্ছে আপনিও একজন টিচার, আমিও হয়তোবা আপনার মতো টিচার না, মানে টুটাফাটা টিচার আর কি। তো আমি যেটা বুঝি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, যত আপনি ক্রিয়েটিভিটি দেখাতে পারবেন আপনাদের স্টুডেন্টের সামনে, ততই তারা ক্লাসে আনন্দ পাবে, তাই না? জি 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 জি। কাজেই হচ্ছে এখানে আপনি আপনার ইমাজিনেশন, আপনি আপনার নিজস্ব ধ্যান ধারণা থেকে নিজের স্লাইড নিজে ডিজাইন করুন।
সময় লাগবে, এ কথা সত্য। কিন্তু নিজেরটা যদি নিজে করেন, নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন থাকবে। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে জিনিসটাও ভালো হবে। বুঝতে পেরেছেন? রেডিমেড স্লাইড তো হচ্ছে রিলেভেন্ট হবে না। আপনি রিলেভেন্ট পাবেন না তো। একদম অ্যাকুরেটলি মিলে যাবে এমন স্লাইড আপনি পাবেন না। না না ঠিক আছে? তাহলে কি ভাইয়া এখানে রেডিমেড স্লাইড কি আমাদের কি এডিট করা পসিবল? হ্যাঁ, সিউর। এই যে এডিট করা পসিবল। এই যে আমি এখন এটার টাইটেল চেঞ্জ করব। কি লিখবো বলেন? ধরেন হচ্ছে এখানে হচ্ছে দাবা খেলতেছে তো, তা আপনি লিখেন ধরেন হচ্ছে গেম চেঞ্জার। বুঝছেন? ধরেন জি, হচ্ছে আপনার বুঝতে একটা পারছি। প্রজেক্ট আছে সামনে, যে মার্কেটটা পুরো আপনি ঘুরিয়ে ফেলতে পারবেন। তা আপনার হয়তো বা প্রেজেন্টেশনের নাম দিলেন আপনি গেম চেঞ্জার। ঠিক আছে? আপনার একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছেন। সেটা আপনার পুরো মার্কেটটাকে হচ্ছে অন্যদিকে ডাইভার্ট করতে পারে। সবার প্রোডাক্ট মাইর খেয়ে যাবে, আপনারটা শুধু থাকবে। আপনি মনোপলি বিজনেস করবেন তখন। বুঝছেন? গেম চেঞ্জার লিখে আপনি স্লাইডটা ডিজাইন করলেন। এখানে যত যা আছে সব আপনি এডিট করতে পারবেন। বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। রেডিমেড স্লাইডের মজা হচ্ছে যে মানে অল্প তেলে করা ভাজা পাওয়া যায়, তবে এটা ভালো হয় না সবসময় আরকি। বোঝা যায় যে এটা রেডিমেড স্লাইড। হ্যাঁ, বুঝা যায়। রাইট, বুঝা যায়। তো এখানে তো আরো আছে। আপনার জন্য যেটা ভালো আপনি সেটাই ডাউনলোড করে নিবেন। হ্যাঁ, এখানে যেমন হচ্ছে এই যে বিজনেস ওরিয়েন্টেড আছে, স্টার্টআপ এর জন্য আপনার স্টার্টআপ বিজনেস অথবা ক্রিয়েটিভ আপনি স্লাইড ডিজাইন চাচ্ছেন, যে ক্রিয়েটিভে ক্লিক করেন। এখানে হচ্ছে এখানে অনেক ক্রিয়েটিভ স্লাইড আছে। হ্যাঁ, তারা তৈরি করে আপনাদের জন্য দিয়ে রেখেছে। আপনি চাইলে এগুলো ডাউনলোড করে আপনার যদি সেটা ভালো লাগে আরকি, বা আপনার যদি মনে হয় যে এই স্লাইডটা আপনার কাছে আম আপনার জন্য বেশ কাজে দিবে, তা আপনি এটা নেন। নিয়ে হয়তো সব তো আপনার দরকার নেই, তাই না? সবগুলো স্লাইড তো আপনার দরকার নেই। আপনি হয়তোবা এখান থেকে কয়েকটা নিলেন, কয়েকটা স্লাইড রাখলেন, বাকিগুলো ডিলিট করে দিয়ে আপনার বাকিগুলো আপনি নিজের মতো ডিজাইন করলেন। তাতে আপনার কাজ কিন্তু এগিয়ে গেল, তাই না? একটা পুরোপুরি, যেমন আমি যদি এটাই নেই, আমি যদি এটা ডাউনলোড করি একটু, এখানে ২৯ টা স্লাইড আছে। তো এই ২৯ টা স্লাইড থেকে আমার যেগুলো ভালো লাগে সেগুলো রাখলাম। বাকিগুলোকে আমার নিজের মতো করে ডিজাইন করলাম। পারা তো যাবে, তাই না? তাতে হচ্ছে আপনি যে ১০ টা স্লাইডও রেডিমেড পেয়ে যান। ভালো না? হ্যাঁ, এটা তো সুন্দর একটা স্লাইড, তাই না? এটাই এটা কিন্তু ভাইয়া বেশ সুন্দর। ক্লিপিং মার্কস দিয়ে করা মনে হয়। হ্যাঁ, কিছু ক্লিপিং মাস্ক দিয়ে করা অনেক কাজ আছে এখানে। দেখেন তো, এই যে আমি যদি এটা ওপেন করি, কালারফুল, বেশ কালারফুল। এখন এটা হচ্ছে আপনার টপিকের সাথে যেতে হবে তো। ঠিক আছে? তা আপনার সাথে যদি এটা যায় তাহলে হচ্ছে আপনি ইউজ করেন, কোনো সমস্যা তো নেই। বুঝাতে পেরেছি? জি ভাইয়া। তো এই আর কি কথা। তো মোটামুটি রিসোর্স শেয়ারিং এর যে ইস্যুটা সেটাও আমাদের শেষ হয়ে গেল, এবং আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে প্রফেশনাল স্লাইড মেকিং আসলে আপনারা এখন পারবেন কিনা, এই ব্যাপারটা যদি জানতে চাই, আমি যদি আপনাদেরকে সার্চ করে দেখাই প্রফেশনাল স্লাইড ডিজাইন, দেখেন তো এই যে এখানে যে প্রফেশনাল স্লাইড গুলো আছে, এগুলো আপনাদের পক্ষে এখন ডিজাইন করা পসিবল? বলেন তো। সবগুলো হবে না, কিছু কিছু হবে পসিবল। হ্যাঁ, যেগুলো তো ডিজাইনের কারণে যেগুলো হবে না সেগুলো তো হবেই না, কিন্তু যেগুলো হবে সেগুলো তো পারবেন আপনারা, তাই না? জি, পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে হচ্ছে আমি আশা করতে পারি যে এই যে কোর্সটা আমরা করলাম, এই কোর্সটা করে আমরা কিছু না কিছু শিখেছি, তাই না? অবশ্যই ভাইয়া, অনেক কিছু শিখতে পারছি। আচ্ছা। কে মনে হয় যে আমি আসলে খুব উপকৃত হই নাই? কেউ আছেন এখানে এরকম? কেউ আছেন? নাই? স্যার আসলে উপকৃত হই নাই কথাটা তো একদম ভুল, তবে প্র্যাকটিস করতে হবে। মানে আপনারা আমাদের যে ক্লাসের ভিডিওগুলো আছে, ভিডিওগুলো আমাদের জন্য অনেক হেল্পফুল হবে, কারণ সব তো আসলে একবারে মনে রাখা যায় না। আমরা আমার মনে হয় ওগুলা ভিডিওগুলা থেকে আমরা দেখে দেখে প্র্যাকটিস করলে জিনিসগুলা পারফেকশন আসবে আর কি। প্র্যাকটিস ছাড়া তো হবে না। হ্যাঁ, তা তো অবশ্যই। তা তো অবশ্যই। এটার তো আসলে কোনো বিকল্পই নাই। একেকটা ভিডিও আপনি ২ বার করে এট লিস্ট দেখবেন। তাহলে দেখবেন যে আপনার আইডিয়া অনেকটা ক্লিয়ার হয়ে আসছে।
আর তারপর তো যেহেতু আজকে শেষ ক্লাস, কিছু কথা আমার পক্ষ থেকে আপনাদের জন্য বলার থাকলো। আমার ফোন নাম্বার কি আমি আপনাদেরকে দিয়েছি? না ভাইয়া দেন নাই। কি বলেন, আমি এটা ভুলে যাই কি করে বারবার। আমি এটা এখনই দিয়ে দিব। যদি আমি না দিই, যদি কখনো মানে আমি আপনাকে এইভাবে বলি, ব্যস্ত থাকি তো যার কারণে হচ্ছে কখনো ভুলে যাই। যদি ভুলে গিয়ে থাকি, যদি মনে করেন যে আগামী ৩-৪ দিনের মধ্যে আমি আপনাদেরকে নাম্বারটা দেই নাই, গ্রুপের মধ্যে দেই নাই, তাহলে হচ্ছে আমাদের অফিসে একটু যোগাযোগ করবেন। যেন অফিস থেকে আমাকে একটা বকা দিয়ে দেয়। বুঝছেন? পারবেন? আচ্ছা। ইনশাআল্লাহ আমি বকা খাবো না, আমি এটা দিয়ে দিব। এখন এটা যদি দিয়ে দেই তাহলে কি লাভ হবে আপনাদের জন্য? সেটা হচ্ছে আপনারা যখন দরকার আমার সাথে যোগাযোগ করবেন। আমি কখনোই বিরক্ত হব না। যে মানে এটা অনেক হয় যে এরকম হইতে পারে যে ক্লাস শেষ মানে সম্পর্ক শেষ। ব্যাপারটা এরকম না। ঠিক আছে? আপনাদের সাথে আমার সম্পর্কটা থাকুক সারা জীবন। ঠিক আছে? জি ভাই, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর গ্রুপের মধ্যে সবসময় অ্যাক্টিভ থাকবেন। বিভিন্ন প্রবলেম আপনি ওখানে শেয়ার করবেন। আমি চেষ্টা করব সবসময় আপনাদের উত্তর দেওয়ার। ঠিক আছে? হয়তো বা ০.৫ ঘন্টা ১ ঘন্টা কিংবা ১ দিন দেরি হতেই পারে। হ্যাঁ? যদি আমি ফেসবুকে না আসি তাহলে তো আর দেখতে পারব না। তবে আমি আপনার উত্তর অবশ্যই দিব। জি ভাই, আমার আরেকটা কোশ্চেন হচ্ছে ভাই, আমরা তো অনেকগুলো টপিক দেখছি, তার মধ্যে এই যে পাওয়ার পয়েন্টের কোনো এমন টুলস মানে যা গুরুত্বপূর্ণ টুলস কোনো মানে এই সম্পর্কে আলোচনা করা হয় না, এরকম কোনো আপনার না, মানে না, বলতে না, না, পারবেন না, না, না। আমার মানে যদি আলোচনা করা না হয়ে থাকে তাহলে সেটা বুঝতে হবে যে আমি পারি না। বুঝছেন? তো আমি জানি এরকম কোনো কিছুই আমি বাদ দেইনি। আমি কেন এই কথাটা বললাম সেটা হচ্ছে শিখানোর বেলায় আমি কখনো কার্পণ্য বোধ করি না। ওই যে আমি কিছু জানি, কিছু রেখে দিব, এরকম না। বুঝছেন? না? আচ্ছা আমরা স্যার, আমি আপনাকে অনেকগুলো নক টুলস কাজ করেছিলাম। করছি তো আসলে ধরতে পারা সবগুলো তো আসলে একসাথে ধরা তো মুশকিল। হ্যাঁ, হ্যাঁ। না, না। আমি কোন টপিকই আমার জানা মতে বাদ দেইনি। আর এমন কিছু নাইও। আমি আপনাদেরকে সব দেখিয়েছি। সব। এটা যদি আপনারা জাস্ট যা জানেন এখন আপনি, যা দেখিয়েছি, তা যদি আপনি মাথায় রাখতে পারেন, হ্যাঁ? জাস্ট মাথায় রাখতে পারেন। প্র্যাকটিসের মাধ্যমে যদি মাথায় নিয়ে আসতে পারেন, তাহলে মনে করেন যে আপনার পক্ষে দুনিয়ার এমন কোন স্লাইড ডিজাইন করা মানে এমন হতে হবে না যে আপনি এই স্লাইডটা ডিজাইন করতে পারবেন না। আপনার পক্ষে স্লাইড ডিজাইন করা পসিবল। এখন ইমপ্রুভমেন্ট এর বিষয়টা তো আর রাতারাতি আসে না। সময় লাগে। হ্যাঁ? আপনি যত ডিজাইন করতে থাকবেন ততই হচ্ছে আপনি স্কিলড হতে থাকবেন। ১০ টা ডিজাইন, ২০ টা ডিজাইন যখন আপনি কপি দিতে পারবেন, কপি দেওয়া শেষ তখন হচ্ছে আমি কি বলেছিলাম যে একটা নতুন ডিজাইন আপনি নিজে ক্রিয়েট করতে পারবেন। তো এই যে যত দিন যাবে আপনি যতই স্লাইড ডেভেলপ করতে থাকবেন ততই দেখবেন যে আপনার মানে আমি এভাবে যদি বলি আজকে থেকে ৩ বছর আগে আমার যে স্লাইড ছিল নিশ্চয়ই আজকের স্লাইডের মধ্যে যোজন পার্থক্য আছে। দিন যত যাচ্ছে আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে, আপনাদেরও হবে। সময় লাগবে। ঠিক আছে? তবে শিখে ফেলেছেন মোটামুটি সবই। শিখেছেন সবই। বুঝাতে পেরেছি? জি ভাই। ইয়েস স্যার। স্যার আপনার আমি পেজে নক করেছিলাম। ক্লাসগুলো তো খুবই আমার জন্য একদম রেভেলেশন ছিল। আমিও স্কুলে জব করি, আগেও বলেছিলাম একবার। তো আমি অফিস ম্যানেজমেন্টই জানি না বলা যায় একেবারেই। টাইপ কিছুটা জানি। তো পাওয়ার পয়েন্ট নিয়ে অনেক অনলাইনে ক্লাস নিতে গিয়ে অনেক প্রবলেম ফেস করছিলাম। বাট এটা করার সাথে মানে আসলে একেবারে রাতারাতি মানে আমি একদম 0 থেকে হিরো হয়ে গেলাম এটা আমার জন্য। তো আলহামদুলিল্লাহ। স্যার হ্যাঁ, ওইটা আমি আসলে বলে আমি ইনশাআল্লাহ লিখবো পেজে। আমি নক করেছিলাম স্যার। আমি 3rd ক্লাসটা ওটা আমার আবার মিসও হয়েছে প্রায় 30 মিনিটস। আমি ওটা ডাউনলোড করতে পারছি না। কিন্তু আমি 1st, 2nd আর 4th খুব ইজিলি ডাউনলোড করতে পেরেছি। আমি পেজে নক করেছিলাম। তখন আপনি রিপ্লাই দিলেন যে ক্লাসে মানে বলবেন। এখন কি ক্লাসে বলবেন নাকি somehow you have another ক্লাসেই plan to বলি। solve it? ক্লাসের ইস্যুটা কি আচ্ছা আপনারা কি সবাই সেম প্রবলেম ফেস করেছেন? না ভাই, আমি ডাউনলোড করতে পারছিলাম। আমি হচ্ছে ওই যে লিংকটা দিছিলাম আমাদের যে ভিডিওটা, ওইটা ওপেন করি, ওপেন করার পর থেকে ওইখান থেকে ইউআরএলটা কপি করে তারপরে এই যে সরাসরি অনলাইনে সেভ ফ্রম ডট নেট ওইটাতে লিংকটাতে পেস্ট করলে ডাউনলোড অপশনটা আসলে ডাউনলোড করা যায় ইজিলি। আর কোনো মানে প্রবলেম হয় না। আচ্ছা বলেন তো দেখি। স্যার মাই মাইক্রোফোন ইজ নট ওয়ার্কিং প্লিজ। বুঝি নাই। আচ্ছা যাই হোক।
আচ্ছা কে জানি আমাদের অন্য এটা বলছেন একটু আমি একটু দেখি তো কে কি বলছেন একটু প্লিজ কিপ ও আচ্ছা অ্যাটেন্ডেন্স আচ্ছা আপনাদের আজকে আর কোনো অ্যাটেন্ডেন্স নিব না ঠিক আছে অ্যাটেন্ডেন্স থাকবে না লাস্ট ক্লাসের আবার কিসের অ্যাটেন্ডেন্স লাস্ট ক্লাসে যারা আছেন তারা আছেন তারাই হচ্ছে আসলে স্টুডেন্ট তারাই আসলে শিখতে চায় যারা আসলে আসে নাই তারা আসলে শিখার মানুষ না। ঠিক আছে আচ্ছা যাই হোক যেটা নিয়ে কথা বলছিলাম ভাই ওই যে একটা কি জানি বলছিলেন আপনি একটা টেকনিকের কথা বললেন কি জানি সেটা সেটা হচ্ছে যে ইমেলে আমাদেরকে যে ভিডিওটা দেওয়া হয় লিংক ইউটিউবের যে লিংকটা ওইটা আমি জাস্ট ওপেন করি ওপেন করার পরে ওইখান থেকে ভিডিওর উপরে রাইট বাটন ক্লিক করলে একটা ইউআরএল কপির সিস্টেম আসে হ্যাঁ 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 ওইখান থেকে ইউআরএলটা কপি করি তারপরে নতুন একটা ট্যাব নিয়ে ওইখানে সেভ ফ্রম .net লিখি সেভ ফ্রম .net লিখে সেভ ফ্রম .net .net হ্যাঁ আচ্ছা আপু আপু আপনি কিন্তু দেখে নিয়েন হ্যাঁ এটা একটা নতুন টেকনিক এটা আমিও জানি না আমি আমার কাছে শিখে নিচ্ছি এখন আচ্ছা ওই সেভ ফ্রম এটা ওই .net ডট হবে না সেভ ফ্রম একসাথে লিখবেন একসাথে আচ্ছা ঠিক আছে সেভ ফ্রম .net এই তো এই যে নিচে লেখা আছে ওইখানে ডাউনলোড লেখা আছে যে সেভ ফ্রম নেট অ্যাপস অ্যাপস ডাউনলোড না সেভ ফ্রম যাই তাহলে এটাই তো তাই না ফার্স্ট যে ইয়াটা হ্যাঁ ইউটিউব Android ডাউনলোডার ইউটিউব অ্যান্ড্রয়েড না ডাউনলোডার নিচে আরো অপশন আছে আচ্ছা ঠিক আছে আমরা এটাতে যাই এখানে এসে হচ্ছে আমি ইউআরএলটা পেস্ট করে দিব তাই তো হ্যাঁ ইউআরএলটা পেস্ট করবেন আচ্ছা আপু কি দেখেছেন মানে অ্যাড্রেসটা আমি তো পেস্ট করেছি করার পর আমার পাশে ডাউনলোডটা স্টার্টও হয় এবং স্টার্ট হওয়ার পরে এটা আমি ইয়ে দিয়েছি স্ক্রিনশটও দিয়েছি হ্যাঁ 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 এরপর আসলে যে ফেলিওর আচ্ছা ঠিক মানে আছে আমরা একটু ইউটিউবে যাই আমার মনে হয় ইউটিউব ডাউনলোডারটা চেঞ্জ করতে হবে না অন্য কিছু তো ডাউনলোড হচ্ছে অন্য একটাতে যেতে হবে বুঝিনি কথাটা কি বললেন ইউটিউব ডাউনলোডার তো কোনোটা কিছু সময় কাজ করে আবার বন্ধ হয়ে যায় পরে আবার আরেকটাতে যেতে হয় আর কি আচ্ছা আচ্ছা এটার মধ্যে অনেকগুলো লিংক থাকে অনেকগুলো লিংকে ট্রাই করতে হয় যদি কখনো এরকম প্রবলেম হয় ওইখানে তো অনেকগুলো লিংক থাকে লিংকগুলোতে ট্রাই করতে হয় একটাতে অনেক সময় প্রবলেম হয়ে যায় আচ্ছা আমি এক কাজ করি আমি আসলে যে আপু যখন বলেছিলেন তারপর হচ্ছে আমি একবার ট্রাই করেছিলাম আমারটা হয়েছে বুঝছেন এখন আমি কি করব আমি আসলে বুঝতে পারছি না তো আমি এক কাজ করি আমি ভিডিওটা ডিলিট করে আবার দিব তাতে তো ভেজাল আমি কি শেয়ার করতে পারবো স্যার আপনার স্ক্রিনটা মানে আমি যেটা করা যায় আমি গুগল মিটে জানি না আমি জুমে পারি আমি এখানে জানি না আসলে আচ্ছা এখানে হচ্ছে আমি আমার এটা অফ আমি কোথায় ক্লিক করব এখানে আচ্ছা আমি আমারটাকে স্টপ করি আপনি কি আচ্ছা প্রেজেন্ট নাও এখন কি প্রেজেন্ট নাও তে ক্লিক করব প্রেজেন্ট নাও প্রেজেন্ট আচ্ছা তারপর আসলো যে ইওর এন্টায়ার স্ক্রিন আ উইন্ডো আ ট্যাব কোনটাতে স্ক্রিনটাতে একবার ক্লিক করেন সিলেক্ট করে নেন স্ক্রিনটা হ্যাঁ সিলেক্ট করেছি এবার হচ্ছে আপনি শেয়ার দেন বা ওপেন করেন শেয়ার দিলাম শেয়ারটা তো ক্লিক আচ্ছা এখন কি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে আসছে সময় লাগবে একটু হ্যাঁ চলে এসেছে এবার হচ্ছে আপনি হচ্ছে মিনিমাইজ করে চলে যান আচ্ছা মিনিমাইজ করে চলে গেলে দেখা যাবে না আচ্ছা তখন হচ্ছে আপনি আমার ডেস্কটপে ইয়েতে মানে আপনি এখন আমাকে যা দেখাচ্ছেন আমি তাই দেখছি আর কি আপনার স্ক্রিনে যা আছে এখন আপনি যা দেখাবেন তাই আমরা দেখতে পাবো হ্যাঁ এখন হচ্ছে আপনি কি করবেন আপনি হচ্ছে ওই যে লিংকটা কপি করে নিয়ে আসেন দেখি কি হয় ও হ্যাঁ আমি আপনার স্ক্রিন কিন্তু চলে গেল হ্যাঁ হ্যাঁ আমি তো ইয়েতে যেতে মানে ক্রোমে ঢুকতে চাচ্ছিলাম মেইলে ঢোকার জন্য আচ্ছা হ্যাঁ আপনি লিংকটা শেয়ার করে নিয়ে আসেন আগে সমস্যা আবার শেয়ার আচ্ছা ভাইয়া এমনি মেইলের লিংক থেকে ডাইরেক্ট ইয়ে করা যায় না আমি তো মেইলের লিংক থেকেই ভিডিওটা অন করি এটা কি সবসময় এভাবে করে করা যাবে না হ্যাঁ করা যাবে ওই যে লিংক থেকে তো গেলে হচ্ছে আপনি ভিডিওটা ইউটিউবে দেখতে পারবেন হ্যাঁ বুঝতে পারিনি
আপনি যদি এখন আমি ক্রোমে লিংকে ঢুকতে যান পারছি না কেন? এক্সকিউজ মি এই আচ্ছা যে এখানে এখন মিনিমাইজ করলে কাজ হবে না ক্রোমে যেখানে ক্লাসে আপনি আছেন সেই ট্যাবটা আবার আনেন আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ এই যে আপনি এটা তো এখানে আনলাম। দেখেন উপরে বাম পাশে আপনার মেইলের যে একটা ট্যাব আছে ওটা ক্লিক করেন প্লাস 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 আচ্ছা, সিম্বল দেওয়া প্লাস সিম্বল হ্যাঁ, 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 হ্যাঁ এখান থেকে আপনি করেছি। জাস্ট ওই ভিডিও হ্যাঁ, হ্যাঁ ওটা এটা প্লে কি করেন আপনার হচ্ছে ভিডিওটা? না, এটা ভিডিওটা না। না না আপু আপনি একবার না আরো আরো 2টা ট্যাব পরে আসতে হবে যেখানে না, উনি আসলে ইয়াটা নিয়ে এখন আসছে। ভিডিওটা মানে যে লিংকটা কপি করতে চাচ্ছে। হ্যাঁ, 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 আপনি আগে ওই লিংকটা লিংকটা কপি বের করেন। করতে চাচ্ছি। হ্যাঁ, প্লাস টা গেল কোথায়? ফার্স্ট ক্লাস। এটাই তো লিংক অফ থার্ড ক্লাস। না, হ্যাঁ, না, লিংক অফ থার্ড পেয়েছি। ক্লাস না, এটা না, উপরেরটা। এটা না, এটা না, উপরেরটা। এটা না, এটা না, এটা না। এটা না। ব্যাকে যান উপরটা আচ্ছা, উপরেরটা, লিংক হ্যাঁ। অফ থার্ড ক্লাস লিংক ভিডিও হবে থার্ড ক্লাসে। উপরেরটা, ওই যে উপরে দেখেন, উপরে। ক্লাস আচ্ছা, আচ্ছা। ক্লাস হ্যাঁ, হ্যাঁ। এটা ভুলে ক্লাস 2 গেছে না? এটা আচ্ছা, ঠিক আছে। কিন্তু এখানে এটা ভিডিও ভুলে 3 নাম্বার ক্লাস 2 ভিডিওটা আছে। যান তো যান। এটাতে? হ্যাঁ, এই যে ভিডিও হ্যাঁ, লিংক, ভিডিও লিংক। হ্যাঁ, 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 হ্যাঁ। এটা থার্ড দেখেন ক্লাস। তো, ওই যে থার্ড। এখন আমি কি এটা কপি করব নাকি হ্যাঁ, হ্যাঁ, ক্লিক কপি করব? দেন, কপি দেন। মানে এখান থেকে না তো আমি তো এভাবে আমরা করি না এভাবে অবশ্য এই যে আমি ক্লিক এখানে করেন, ক্লিক করেন। ইয়ে ক্লিক হ্যাঁ, ক্লিক করেছি। এরপর যখন আসার পরে এখানে এই যে এসএস মানে এসএস হ্যাঁ, হ্যাঁ, লিখেন। দিয়েছিলাম। হুম। ভিডিওর উপরে রাইট বাটন ক্লিক করে আপনি ইউআরএলটা কপি করেন এখান থেকে আচ্ছা, এসএস দিয়েছি আমি। হুম, এবার এন্টার দেন। এন্টার দিয়ে চলে যান। এসএস দিয়েছেন? এসএস দিয়ে এন্টার দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি। আচ্ছা, যাক, সমস্যা নেই। আপনিও যে দিয়ে ভাই যেভাবে করলেন ওটা করেন। এসএসটা কেটে দেন। আচ্ছা, এসএসটা কেটে দিব। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, কেটে দিয়েছি। এখন হচ্ছে যে ভাই বললেন যে রাইট ক্লিক করেন, ভিডিওটার উপরে রাইট ক্লিক করেন। ভিডিওটা প্লে করে রাইট ভিড হ্যাঁ আচ্ছা, ভিডিওর উপরে প্লে করব? প্লে করেন হ্যাঁ, বা এতে রাইট ক্লিক করেন যে কপি হ্যাঁ, ভিডিও এই ইউআরএল। করেছি। কপি ভিডিও ইউআরএল হ্যাঁ, এটা হ্যাঁ, হ্যাঁ। উপরেরটা উপরেরটা, উপরেরটা, হ্যাঁ। উপরেরটা, যেটা উপরেরটা? উপরেরটা না, আবার রাইট ক্লিক করেন। হ্যাঁ, কপি ভিডিও হ্যাঁ, ইউআরএল, এটা না, কারেন্ট টাইমেরটা না, আচ্ছা, উপরেরটা, হ্যাঁ। এটা আচ্ছা। এটা সেভ ফ্রম ডট দিয়েছি। এবার সেভ ফ্রম ডট নেট এ ইয়েতে ওই যে যান আপনার উপরে ট্যাব যেখানে এটা আছে ওখানে প্লাস আছে, দেখেছেন? প্লাস ট্যাব হ্যাঁ, যেখানে আছে, দেখেছি। হ্যাঁ, প্লাসে হ্যাঁ, দেন। এখন লেখেন এখানে সেভ ফ্রম ডট নেট। এটা আছে এখানে অনলাইন ভিডিও ডাউনলোড আর ওখানে অপশন আছে আচ্ছা, আচ্ছা। সেভ ফ্রম আচ্ছা, একসাথে লেখা এসেছে। এটাই? এটা নাকি? একসাথে লেখা হবে আচ্ছা। হুম, হ্যাঁ, আর এখানে একটা ডট দিবেন। ডট দিয়েছেন? ডট ডট দেওয়া লাগবে না হ্যাঁ, দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ। দেন ক্লিক এন্টার। একটা আসছে তো নিচে আসছে। এটা? না, না, এটা নিচে ডাউনলোডার। এ না, না, আপনি এন্টার দেন, এন্টার দেন। আচ্ছা, ওকে। এটা হ্যাঁ, ডট দিয়েছি। দেওয়া লাগে না অনলাইন ভিডিও আচ্ছা, ডাউনলোড সেভ যেকোনো একটা ট্যাব খোলেন আপনি হুম, এটাকে রাইট যেকোনো ক্লিক একটা? হ্যাঁ উপরেরটা সব উপরেরটা আচ্ছা। হুম, হ্যাঁ হুম। হুম। এখন এখানে হ্যাঁ, পেস্ট এখানে করেন, এখন এটা ঠিক ওই যে লিংকটা পেস্ট করে দেন। কন্ট্রোল বি দিয়ে পেস্ট করেন ওকে। হ্যাঁ। এবার ডাউনলোড দেন। না আসবে এটা আসবে আসুক, আসুক, ইয়েটা আসুক, আসবে আসুক, আসুক, আসুক। এবার ডাউনলোড দেন আপনি এই আর কিছু করতে হবে না, শুধু ডাউনলোডে ক্লিক করেন আচ্ছা, আচ্ছা। ওকে। এই যে ডাউনলোড হচ্ছে। এতটুকু এতটুকু পর্যন্ত আমার হয়েছে। এই যে ফেইলড আপনি দেখেন নিচে এই জিনিসটা হচ্ছে। এতটুকু পর্যন্ত আমি অ্যাসেস দিয়েও যেতে পারি। ফেইলড আসতেছে, নেটওয়ার্ক এরর আসছে। ও আচ্ছা এটার আমি মানেটা এটা এভাবে আমি এসএস দিয়েও এতটুকু পর্যন্ত গেছি। আচ্ছা, আজকে যেতে পারিনি কেন জানি না। এখানে কি লেখা হ্যাঁ, যে ক্লিক অ্যাড টু ক্রোম ইন দ্য ক্রোম স্টোর, ক্লিক অ্যাড টু ক্রোম, এটা কি লেখা আসলে?
এনজয় ইজি। আচ্ছা এখানে অ্যাড টু ক্রোম এটা কি দিয়ে দেখেছেন আপনি? না আমি আর কারণ আমি এরপরে ক্লাস 4 ডাউনলোড করেছি। আমি আসলে ট্রাই করছিলাম। আজকে লাস্ট ক্লাস বলেই আসলে আ কারণ ভিডিওগুলো আমার জন্য খুবই ইম্পোর্টেন্ট। তা তো অবশ্যই। তো যদিও হ্যাঁ, এখন এটা আরকি। শুধু এটাই হচ্ছে না। এরপরে অন্য অনেক ভিডিও, অনেক কিছু আমি ডাউনলোড করেছি। আমার কোনো প্রবলেম হয়নি। জাস্ট এটাতেই কেন হচ্ছে বুঝলাম না। আচ্ছা এখন আপু 5th আপনি ভিউ আরেকটা লিংকে ঢুকেন। ওইটাতে অনেকগুলা লিংক আছে না ওয়েবসাইটে ওইখানে? কেটে দেন। এটা কেটে দেওয়ার পরে আরো লিংক আছে নিচের দিকে ওইগুলাতে ট্রাই করেন। এটা না, আচ্ছা। পাশের ট্যাবটাতে যান। পাশের ট্যাবটাতে যান। পাশের মানে এটা না, এখানে এটা না। এটা না, এটা না। আচ্ছা আরেকটা ট্যাব নতুন করে নেন। হুম। হ্যাঁ, আপনি এখানে লেখেন YouTube ভিডিও ডাউনলোডার এরকম কিছু একটা লিখেন, তাইলেই তো হবে। আসে। এবার নিচে নামেন। অনলাইন নিচের দিকে নিচে নামেন। নামবো? হ্যাঁ, আচ্ছা। উপর ট্রাই করছেন। হুম, ব্যাকে যান। হুম, নিচে হুম। যান, নিচে যান, এটা স্ক্রল দিয়ে ডাউন। এটা দিয়ে এটা না, এটা না। স্ক্রল ডাউন সাব করে পয়েন্ট। নিচে যান। আহ এখান থেকে ওয়াইডি যেকোনো যান, একটা। ওয়াইডি YV ওয়াইডি ডাউনলোডার মানে ইউটিউবের এটাতে খুব স্মুথলি হয়, তো এটাতে ট্রাই করে দেখেন। আপনি ওই যে সার্চ বার আচ্ছা এখানে লিখতে হবে? হ্যাঁ লেখেন ওয়াইডি লেখেন। YD ওয়াইডি ক্যাপিটাল। ক্যাপিটাল। আচ্ছা। এটা? হ্যাঁ, লিখেন ডাউন। আচ্ছা আর কি লিখবো? ডাউনলোড, ওয়াইডি ডাউনলোডার। ওই যে চলে এসেছে। আচ্ছা YTD আসছে ডাউনলোডার। প্রথমটাই ক্লিক করব? ওয়াইডি ডাউনলোড এই যে নিচে দেখেন, নিচে আছে। হ্যাঁ দেখেন, এটা দিতে পারেন, ওয়াইটিডিও দিতে পারেন। যান ক্লিক করেন। ও এটা তো আগে একটা সফটওয়্যার, তাই না? হ্যাঁ, এটাতে আপনার ইউআরএলটা নিয়ে নেবে অটোমেটিকলি, লিংকে ক্লিক করলে আর কি। এটা এখন কি এটা ডাউনলোড করব? হ্যাঁ, এটা ডাউনলোড করার সফটওয়্যার ডাউনলোড ডাউনলোড করার পরে আপনি যখন ভিডিও লিংকটা এখানে ক্লিক করে দিবেন। এছাড়া আপনার ইউটিউবের জন্য কিছু স্পেশাল ডাউনলোডার আছে আর কি, এগুলো আর কি। আচ্ছা। আচ্ছা শোনেন, বুঝতে পারছি আমার জন্য সবাই ওয়েট করছে আমার আসলে না সমস্যা নাই, শোনেন, আমি আপনাদেরকে আরেকটা ইজিয়েস্ট সলিউশন দিই। হ্যাঁ না ঠিক আছে, আপনি এটা ডাউনলোড করেন, ডাউনলোড করে এটা রেখে দেন, সমস্যা নেই। আমি হচ্ছে আপনার যে থার্ড ক্লাস আচ্ছা যেটা আছে সেটাকে হচ্ছে আমাদের যে গুগল ড্রাইভ, হ্যাঁ, সেটাতে হচ্ছে আজকে আপলোড দিব। আপলোড দিয়ে ওটার লিংকটা হচ্ছে আপনাদের গ্রুপে দিয়ে দিব। আপনারা ওখান থেকেও হয়তোবা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে? এটা মনে হয় আপনাদের জন্য আরেকটু আচ্ছা ইজিয়ার হবে। এটা ইনস্টল করার পরে ওই লিংকটা এখানে কপি করে দিলে ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে আমি ট্রাই করব আচ্ছা আপু, ইনশাআল্লাহ। আপনি হচ্ছে এটা ট্রাই করেন আগে। যদি ট্রাই করে না হয় তাহলে হচ্ছে আমি ওইভাবে আপনাকে মেইলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে? আচ্ছা তবে আজকের ক্লাসটা YouTube এর ওভাবে করা যাবে না? ওইভাবে দেন। যেহেতু 4th ক্লাসটা আমি পেরেছিলাম। হ্যাঁ, ওইভাবেই যাবে। 4th নোটগুলো ক্লাস ওইভাবেই যাবে। আচ্ছা যদি এটা আচ্ছা ঠিক নিতান্তই আপনার না হয় তাহলে হচ্ছে আমি আপনাকে মেইলে পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক ঠিক আছে? আছে। একদম ওকে স্যার সরাসরি থ্যাংক লিংকটা ইউ। পাঠিয়ে দিব যেন হচ্ছে আপনি ডাউনলোড করতে পারেন। আচ্ছা ঠিক আছে আমি এটা ট্রাই করব। হ্যাঁ, শিওর। আরেকটা কোয়েশ্চেন ছিল আপনারা তো করাচ্ছেন না আসলে অফিস ম্যানেজমেন্টটা যেহেতু আমার বেসিক একেবারেই নাই। তো পাওয়ার পয়েন্টে আমি কাজ করে এত মজা পেয়েছি যে আমার মনে হচ্ছে যে অফিস ম্যানেজমেন্টটা আমার করা দরকার। তো আমি রিসেন্টলি একটা কোর্সে ঢুকতে যাচ্ছি। তো ওখানে অফিস 7 দিয়ে করাতে চাচ্ছে। অনেক হ্যাঁ 2 পুরানো, মাসের অনেক পুরানো। এটা দিয়ে করেন তারপরে না না আমি তখন বললাম যে আমি তো শুনলাম যে 19 টা আ ইয়ে করা হচ্ছে। মানে আ আমারটা হচ্ছে 13। হুম, হুম। তো উনারা বলছে যে 7 দিয়ে করলে সবগুলোই পারবেন। মানে আমারটাও 7 এ নিয়ে যেতে বলছেন। মানে এটা কি ঠিক আছে জিনিসটা? শোনেন, এখন কথা আম হচ্ছে আ নতুন হ্যাঁ, ভার্সন গুলো আসে, পুরনগুলো কঠিন সেজন্য। বুঝতে পেরেছেন? তো এটা হ্যাঁ, এটা একটা কথা হ্যাঁ, ওনারা যেটা ঠিকই বলছেন যে আপনি যদি 7 দিয়ে 7 না বললেন? হ্যাঁ 7 7 দিয়ে আমি পারেন 13 তাহলে হচ্ছে 19 দিয়েও আপনি পারবেন। তবে আপনি কেন কষ্ট করতে যাবেন? এটা হচ্ছে কথা। ঠিক আছে?
আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি নিজে একটু অফিসটা নিয়ে ঘাটাঘাটি করেন। এটা খুব ইজি, খুবই ইজি হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। এটা। কারণ ওখানে তো অনেক কিছু আছে। এক্সেল আছে, আবার মানে অনেক রকম জিনিস আছে। তাই ভাবলাম যে কারো মানে ক্লাস থাকলে চাপ থাকে যে না ক্লাস আছে, আচ্ছা, বসতে হবে। আদারওয়াইজ আসলে নিজে, নিজে বসা হয় না। আচ্ছা, এবার আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দেই। একটু হ্যালো। একটু আপু আপনার কথা শুনবো, আমি একটু কথা শেষ করে নিই। সেটা হচ্ছে এক্সেল এর ইস্যু যখন উনি বললেন, আমি একটা ইনফরমেশন আপনাদেরকে দিই। আপনারা হয়তোবা এখানে কেউ আছেন কিনা যিনি এক্সেল করেছেন আমাদের এখানে। তো আমাদের একটা নতুন ব্যাচ শুরু ভাই হতে আমি যাচ্ছে। আছি। আছেন? হ্যাঁ। তা আমাদের একটা নতুন ব্যাচ আছে সামনে, এই নেক্সট উইক থেকে শুরু হবে। সেটা হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতিবার রাত ৯ টায়। কোর্সটা আমিই নিব। আপনাদের যদি মনে হয় যে না আমি এক্সেলেও এফিশিয়েন্ট হতে চাই, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা শিখব, তাহলে হচ্ছে আপনারা সেটাতে জয়েন করতে পারেন। ঠিক আছে? ওটা আমার স্পেশালাইজেশন, মানে আমি বলবো আমি হচ্ছে আসলে ডেটা রিলেটেড কাজকর্ম করি, তো ওটা আমি আরো বেশি স্পেশালাইজড। ঠিক আছে? আমি চেষ্টা করব আপনাদেরকে ওইটাতে আরো বেটার সাপোর্ট দেওয়ার। আর কোর্সটা হচ্ছে ২ মাসের, তো প্রায় ১৪ টা ক্লাস। আশা করি যে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। অনেক কিছু। ভাই আমার একটা কোশ্চেন হচ্ছে আপনারা কি ম্যাক্রো এক্সেল এর ম্যাক্রো করান হ্যাঁ, আপনাদের ইয়েতে? ম্যাক্রোর একটা বেসিক ধারণা আপনি ওই কোর্সে পাবেন। এটা কবে থেকে শুরু হবে ভাইয়া? এটা হচ্ছে আগামী সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে। মাত্র শোনেন, এখন ইস্যু হচ্ছে আমাদের অলরেডি স্টুডেন্ট এনরোলমেন্ট তো চলছে। যদি আমাদের ১৫ জন হয়ে যায়, এরপরে আমরা নিব না ওই ব্যাচে। ঠিক আছে? কাজেই আপনি যদি হতে চান হয়ে যান। ঠিক আছে? ভাই এটা স্পেশাল ম্যাক্রোর জন্য কোনো কোর্স করা হয় না? ওইটা শুধু স্পেশাল ম্যাক্রো বেসিক না। স্পেশাল ম্যাক্রো না। তারপরে আমি যতটুকু দেখাবো ততটুকুতে আপনার ম্যাক্রো রিলেটেড মোটামুটি প্রবলেম সলভ হয়ে যাবে আশা করি। ও আচ্ছা, ঠিক বুঝতে আছে? পারছি। সবই দেখাবো, বুঝছেন? সব দেখাবো, সব। বিশাল প্যাকেজ, বিশাল। বুঝছেন? ওটা কোর্স ফি কত? কোর্স ফি হচ্ছে ২,৫০০ টাকা। হয় এরকম দেখছিলাম আমি। ২,৫০০। হ্যাঁ। ওকে। ঠিক আছে? তবে ওই যে ইনস্টলমেন্টে দেওয়ার যেহেতু সুযোগ আছে, ২,৫০০ এত খুব একটা গায়ে লাগবে না আপনাদের। ঠিক আছে? ২ মাসে আপনি ইনস্টলমেন্ট দিতে পারবেন। এই আরকি। তবে আমি আপনাদেরকে ইনসিস্ট করছি না যে আপনারা ভর্তি হন, বাট আমি আপনাদেরকে এটা এনশিওর করতে পারি যে আপনারা যদি এক্সেল ব্যাচে ভর্তি হন, আপনারা আরো বেশি মানে স্যাটিসফাইড হয়ে যাবেন। আরো বেশি স্যাটিসফাইড হবেন। ঠিক আছে? অনেক কিছু শেখানোর ব্যবস্থা থাকবে সেখানে। ঠিক আছে? এই আরকি। স্যার আপনি কি গ্রাফিক্স করান? পড়াই, কিন্তু এইখানে হচ্ছে ব্যাচটা শুরু করি নাই আরকি। বুঝছেন? আচ্ছা। এখানে একটা ব্যাচটা একটা করে শুরু হয়নি। হবে আর কি। আসলে কয়টা করব বলেন? আমি এখানে আসলে ২ টা টপিকের উপর ট্রেনিং দিই। একটা হচ্ছে আপনাদের পাওয়ার পয়েন্ট, আর একটা হচ্ছে এক্সেল। তো বাকিগুলার আসলে সুযোগ পাই না, সময় হয় না। এটাই এতগুলো ব্যাচ নিতে হয়, প্রায় অবস্থা খারাপ। বুঝছেন? স্যার আমি পাওয়ার পয়েন্টটা আমি এক্সেলটা করতে চাই। হ্যাঁ, যদি এক্সেল করতে চান তাহলে হচ্ছে যে আপনি হচ্ছে অফিসের নাম্বারে একটা কল দিয়েন, অথবা আপনি কল দেওয়ার দরকার নাই। আপনি হচ্ছে আমাদেরকে হচ্ছে গ্রুপে একটা গ্রুপ বলে, সরি, ওই যে পেজে একটা নক করুন। মেসেঞ্জারে নক দিলে হবে? হ্যাঁ। মেসেঞ্জারে? মেসেঞ্জার, হ্যাঁ, আমাদের পেজের যে মেসেজ বক্সটা আছে না, ওখানে দিলেই হবে। ওখানে একটা নক করলেই হয়ে যাবে। জি, জি। আচ্ছা যেভাবে স্যার। আপনি এখানে এনরোল করেছেন সেভাবে আপনি এক্সেলও এনরোল করবেন, সমস্যা নেই। জি, আচ্ছা। ঠিক আছে? এই আর কি। তাহলে আসলে স্যার আপনি অনেক ভালো ক্লাস নেন। বলবো আমার আসলে লাগছে না। ওই কারণেই শেখা হচ্ছে না। আদারওয়াইজ আমিও শিখতাম। কারণ এক্সপ্লেনেশন গুলো আপনি টাইমের দিকে একদমই খেয়াল রাখেন না। ওইভাবেই ক্লাসটা নেন। এটাই মানে অনেক বড় জিনিস। আচ্ছা, এটা আসলে শিখা আমার বাবার কাছ থেকে, বুঝছেন? আমার বাবা হচ্ছে মতিঝিল আইডিয়াল এর সাবেক শিক্ষক ছিলেন। বুঝছেন? ২০১৮ সালে উনি অবসরে আসেন। তো আপনারা কি মতিঝিল কলোনিতে ছিলেন? জি। আপনারা কি মতিঝিল কলোনিতে ছিলেন? না, আমি কলোনিতে ছিলাম না কখনো। কিন্তু আমারও স্কুল হচ্ছে আইডিয়াল এ পড়া আরকি। আমি মতিঝিল আইডিয়াল এর স্টুডেন্ট ছিলাম। আমার জন্ম মতিঝিল কলোনিতে। আচ্ছা। মাশাআল্লাহ। আচ্ছা। যাই হোক, যেটা বলছিলাম, বাবার কাছ থেকে আসলে এই শিক্ষকতা পেশাটা শিখা।
জেনেটিক্যালি। আমার মা ছিলেন বাংলার টিচার, বাবা হচ্ছেন ইংলিশের টিচার। তো এই বিষয়টা আসলে বাই বর্ন বলতে পারেন। শিখাতে খুব ভালো লাগে। ঠিক আছে? আপনি আসলে স্লোলি বুঝান তো এজন্য বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, আসলে ওইটাই আরকি। আচ্ছা। তাহলে এই তো অনেক কথা হলো আজকে আপনাদের সাথে। আপনাদের সাথে কথা বলে আপনাদের সাথে আজকে এতটা সময় একসাথে ক্লাস করলাম আমরা। আমি আসলে খুব খুশি, খুব আনন্দিত। আপনারা এখানে সবাই খুব চমৎকার মানুষ। খুব চমৎকারভাবে আপনারা ক্লাস পার্টিসিপেট করেছেন এবং হচ্ছে রেসপন্স গুলো আপনাদের খুব ভালো ছিল। তো আমিও আপনাদের কাছ থেকে আমার আশা কিন্তু আরো অনেক বেশি। আমি চাই আপনারা প্র্যাকটিস করবেন সবসময়। প্র্যাকটিস করতে, করতে যদি কখনো ঠেকে যান, আমি আরো খুশি হব যদি আমাকে নক করেন। হ্যাঁ, আমার কাছ থেকে আমি যদি আরো কিছু আপনাদের জীবনে ভ্যালু এড করতে পারি, আমার চেয়ে খুশি আর কেউ হবে না। কাজেই আমিও চাই আপনারা হচ্ছে এই ব্যাপারে হেজিটেশন ফ্রি থাকেন। ঠিক আছে? সবসময় এই গ্রুপের মধ্যে থাকবেন, গ্রুপে লিখবেন। হ্যাঁ, একজন আরেকজনকে সহযোগিতা করবেন। এটা আমি সবসময় আপনাদের কাছ থেকে আশা করি। এই তো, এই হচ্ছে কথা। আর আমি চাই আপনারা আমার জন্য দোয়া করেন, আমি যেন আপনাদেরকে আরো সহযোগিতা করতে পারি। হ্যাঁ, যেন সুস্থ থাকতে পারি। যেন আপনাদেরকে সবসময় সাপোর্ট দিতে পারি। ঠিক আছে? এই বিষয়টা হচ্ছে চেয়ে নিচ্ছি দোয়াটা। ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। অবশ্যই স্যার। আপনি গ্রাফিক্সে আসেন স্যার। অনেক স্টুডেন্ট পাবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ দেখি। ইনশাআল্লাহ। স্যার আমি আচ্ছা, গ্রাফিক্স নূর আইরিন ম্যাম যে এনরোল ওনার করব ইনশাআল্লাহ। ওনার সাথে একটু কথা বলতাম। হ্যাঁ, অফ কোর্স। জি, আপনার যে প্রবলেমটা হচ্ছিল সেটা হ্যাঁ। সলভ করার জন্য আরেকটা অপশন আছে। তা আমি কি একটু বলবো, আপনি ট্রাই করে দেখবেন যেহেতু আপনার স্ক্রিনটা শেয়ার করা আছে। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, কারণ যেখান সবাই থেকে ওয়েট আপনি করছে। আমি খুবই গিল্টি ফিলিংস এর না, মধ্যে ইটস আছি। ওকে, ইটস ওকে। গিল্টি ফিল করার কিছু নেই। আপনি একটু দেখেন যে YouTube এ যেখানে আপনি PowerPoint ক্লাসের ভিডিওটা অন করেছিলেন। হ্যাঁ, সেই ট্যাবে আচ্ছা, আসুন। সেকেন্ড ওয়ান। জি, আচ্ছা, এটা ক্লিক করব। জি। আচ্ছা, ওকে। হ্যাঁ, হ্যাঁ, এখন আপনি ওই যে উপরে যে লিংকটা আছে এখানে যে YouTube লেখা আছে না? এখানে হ্যাঁ। আপনি EOUT পর্যন্ত রেখে UBE টা কেটে দেন। মানে আচ্ছা, UBE এতটুকু কেটে দেন। আচ্ছা। ব্যাকস্পেস দিয়ে দেন। হ্যাঁ। এখন ঠিক আছে? না, ইউ কাটেন। আচ্ছা, ইউ কাটবো। হ্যাঁ, হ্যাঁ, এবার এন্টার দেন। এন্টার। হ্যাঁ। এখানে আপনি MP4 লেখা যেটা ওটা চুজ করেন। নিচে দেখেন MP3 অডিও, পাশে MP4 অপশন আছে। আরেকটু উপরে ভিডিওটার নিচে। পড়ে যান। হ্যাঁ, ফরম্যাট হ্যাঁ। পাশে। হ্যাঁ, হ্যাঁ। এটা ক্লিক। হ্যাঁ। MP4 টা চুজ করেন। জি। হ্যাঁ, চুজ এন্ড করেছি। দেন এই যে নিচে লাস্টে আসছে ফরম্যাট, হ্যাঁ, এটা ক্লিক করেন। ওকে। এটা একটু লেন্দি প্রসেস, বাট আমি আগে সবসময় এভাবে আর ভিডিও ডাউনলোড করতাম YouTube থেকে, যে কারণে বলা। আচ্ছা, কি ডাউনলোড হচ্ছে ডাউনলোড হচ্ছে। অলরেডি। ডাউনলোড হচ্ছে দেখেন। তো আচ্ছা, মেবি একটু টাইম বেশি লাগবে এই আচ্ছা, প্রসেসে। কি যেন ইয়ে করলাম? UBE কাইটা দিলে হবে। মানে YouTube এর UBE হ্যাঁ। এই জায়গাটুকু কেটে দিলে তারপর এন্টার। আচ্ছা। নাইস। আমরা আরেকটা জিনিস শিখলাম। দেখেছেন এই যে নলেজ শেয়ারিং। হ্যাঁ, আপু আপনি ওকে, থ্যাংক ইউ। যে ডাউনলোড হয়ে যাবে এটা সময় মানে হচ্ছে এটা হচ্ছে নেট স্পিড আর একটু ভালো থাকলে ভালো হতো, তবে আস্তে আস্তে এটা হয়েও যাবে। ঠিক আছে? এখন আপনি যদি ক্লাস শেষ হয়ে যায় আপনি ট্যাব ক্লোজ করবেন না। আপনি জাস্ট আমাদের যে ক্লাসের ট্যাবটা ছিল সেখানে গিয়ে আপনি চাইলে আপনার স্ক্রিন শেয়ারটা অফ করে দিতে পারেন। আচ্ছা, এখান থেকে না হয় ভালো না, ঝামেলা হবে। হ্যাঁ, আমি আবার ভয় পাচ্ছি। সমস্যা নাই। আপনারা হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তাহলে অনেক সময় আমরা একসাথে ছিলাম, এটা নিয়ে তো কথা বললামই। আর হচ্ছে বিদায়ের পালা। দোয়া চেয়ে নিচ্ছি আবার আপনাদের কাছ থেকে। আর আপনারাও আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা। ফোন নাম্বারটা দিলেন না? ফোন নাম্বারটা তো আমি গ্রুপে দিয়ে দিব। আমি যদি না দেই, আমি আপনাদের কি বলেছি? যদি আমি না দেই 3 দিনের মধ্যে যদি না দেই। আচ্ছা, নাম্বার দেওয়া হবে। এটা নিয়ে টেনশন করবেন না। সেটাই। পাওয়া যাবে। ঠিক আছে। যদি না দেই তাহলে হচ্ছে ম্যানেজমেন্টকে একটা কল দিবেন।
যদি না দেই তাহলে ম্যানেজমেন্টকে কল দিবেন, ম্যানেজমেন্ট যেন আমাকে 2টা ঝাড়ি দেয়। ঠিক আছে? কেন আমি দিলাম না? ঠিক আছে? স্যার আমি আপনার এক্সেল ক্লাসেও আছি, আমি এক্সেলটা করতেছি অলরেডি, আমার ফ্রাইডে তে ক্লাস হয়। আচ্ছা, কেমন লাগছে আপনার এক্সেল ক্লাস? খুবই ভালো। একটু প্র্যাকটিসের অভাব, আমার প্রথম দিকে একটু মানে আমার সময় তো থার্ড এবং ফোর্থ ক্লাসে বোধহয় আমি একটু ঢাকার বাইরে ছিলাম, একটু রাইট, রাইট। ফ্যামিলি ট্যুরে ছিলাম, তো ওই সময় প্র্যাকটিস করতে পারিনি, যার ফলে একটু পাওয়ার পয়েন্টে করতে হয়েছে। আচ্ছা। তো আমি ভিডিওগুলো সব ডাউনলোড করছি, ওই আপন মতো আমারও থার্ড এটা হচ্ছিল না আর কি, ভিডিওটা ডাউনলোড হচ্ছিল না, আমি পরে নেক্সট ডে ট্রাই করবো আর কি। আচ্ছা, এই যে উনি একটা টেকনিক দেখিয়ে দিলেন, হ্যাঁ, এই টেকনিকে আপনি চাইলে হয়তো ডাউনলোড করতে পারেন। জি 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 জি। আর কামাল ভাই, আপনি কি, হ্যাঁ, আপনার কথা আমার মনে পড়েছে। কামাল ভাই, নেক্সট ক্লাসগুলো কিন্তু এক্সেলের মিস দেওয়া যাবে না, হ্যাঁ? আমি গত ক্লাসটা করতে পারিনি, কারণ আমার অফিস ওয়ার্কে এমন একটা চাপে ছিলাম যে রাত 2:30টার সময় বাসায় ফিরছি, যার ফলে মানে যে শেষ শুক্রবারটা আমি অ্যাটেন্ড করতে পারিনি। আচ্ছা, যাই হোক, নেক্সট ক্লাস থেকে হচ্ছে অ্যাডভান্স শুরু। হ্যাঁ, অবশ্যই ঠিক অবশ্যই। আছে, কাজে মিস দেওয়ার কোনো, মিস দিলে আপনার ক্ষতি আর কি। ভাইয়া আমার আরেকটা কোশ্চেন আছে, অ্যাডভান্স কোর্সে কি আপনারা কি পিভট টেবিল এগুলো অটোমেশন এগুলো করান? হ্যাঁ, পিভট টেবিল দেখাবো আমি, ওই কোর্সেই থাকবে আর কি। পিভট টেবিল, ড্যাশবোর্ড প্রেজেন্টেশন, ড্রপ ডাউন লিস্ট, ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট, অনেক কিছু থাকবে, অনেক কিছু। আচ্ছা, বুঝতে পারছি। না, আপনারা অনেক কমে অফার করছেন তো, এই জন্য আমি অনেকগুলোতে ফেসবুকে দেখলাম আর কি, ওই টপিক গুলা অত বেশি না, এই জন্য যে কনফিউশন না, হচ্ছিল ওখানে যে আপনি মানে আপনি যদি ওটা শেষ করতে পারেন, আপনার আর কিছুই জানার প্রয়োজন নেই, আপনি সব পারবেন, সব। কমে অফার করা হচ্ছে বিষয়টা এমন না, ব্যাপারটা হচ্ছে এখন হচ্ছে স্কলারশিপ চলছে, বুঝতে পারছেন? এটার বেসিক মানে রেগুলার ফি হচ্ছে ৮৫০০, আর এখন হচ্ছে যেহেতু 70% না কত পার্সেন্টে জানি একটা ওয়েভার চলছে, দ্যাটস ওয়াই হচ্ছে কম, বুঝছেন? এটা হচ্ছে অপরচুনিটি আচ্ছা, আপনাদের জন্য। বুঝতে পারছি। জি, নুজহাত আফরা। জি আপু, বলেন। স্যার যদি পাওয়ার পয়েন্টের ক্লাসটা শেষ না, তাহলে কি লিভ নিতে পারবো? শিওর পাওয়ার পয়েন্ট ক্লাস। আচ্ছা, ঠিক আছে স্যার, দেখি আমি ট্রাই করে দেখি, আমি জানাবো পেজে। হ্যাঁ। থ্যাংক ইউ স্যার, সবাইকে অনেক ধন্যবাদ। সবাই এত ধৈর্য নিয়ে বসেছিলেন আমার প্রবলেম সলভ করার জন্য, এত কোঅপারেটিভ একটা গ্রুপ পেয়েছি আসলে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জি, ঠিক আছে, আপনাকেও অনেক ধন্যবাদ সবার পক্ষ থেকে আমি দিলাম, আর আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ দিচ্ছি ইন্ডিভিজুয়ালি, নাম ধরে ধরে তো দেওয়া যায় না। তো আপনারা ভালো থাকবেন, হ্যাঁ, ইনশাআল্লাহ আবার জি দেখা ভাই, হবে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।